হুজুর আমার বাড়িতে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন। আল্লাহ পাকের হুকুমে গভীর রাতে স্বপ্নের মধ্যে মুলাকাত হয়ে গেল। গরিবে নবাব মাইনুদ্দিন চিশতি আজমের সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে জানিয়ে দেন, খবরের মধ্যে জানিয়ে দেন, ও বাবা কুতুবুদ্দিন, আমি তোমাকে জবান দিলাম, আমি তোমাকে কথা দিলাম, তোমার পিছনে আসবো বাবা, তোমার পিছনে থাকবো বাবা। 3 দিনের সময় দিয়ে নাও বাবা, 3 দিনের টাইম দিয়ে নাও। আমি মাইনুদ্দিন তোমার পিছনে আসবো বাবা। ফজরের আযান হয়ে গেল। আল্লাহর ওলি ফজরের নামাজটা আদায় করে দিল্লির আযান মানে চলে গেলেন। বাদশা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহকে জানিয়ে দেন, আমাকে 3 দিনের সময় দেয়া হোক, আমাকে 3 দিনের টাইম দেয়া হোক। আমার পীর আসবে বলে দে, আমার পীর বিচারে থাকবে বলে দে। ও জমাকে মুনাফিকগুলো জানিয়ে দেন, রুহানি কথা আমাদের করে বলবেন না। একই রাতে দিল্লি জমিন থেকে আজমির শরীফের জমিনে কে গেল, একই রাতে কে ফিরে চলে এলো। রুহানি কথা আমাদের করে বলবেন না। সাক্ষী থাকলে হাজির করেন, সাক্ষী থাকলে পেশ করেন, সাক্ষী তো কেউ নয়। আল্লাহর ওলি বাদশা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি 3 দিনের টাইম দিয়ে দেন। ও জমাকে আল্লাহর ওলি হযরত খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে চলে গেলেন। রাজ্জাক দিন আসে, দিন যায় রাত আসে, রাজ্জাক দিন আসে, দিন যায় রাত আসে। আগামীকালকে বিচার, আজকে আসরে বনে মাগরিবের আগে আজমির শরীফের জমিন থেকে কাফেলা পৌঁছে গেল। মনটা খুশি হয়ে গেল, মনটা আনন্দিত হয়ে গেল। গোটা কাফেলা খুঁজে পেলেছে, পীরকে দেখতে পেলেন না, পীরকে নজরে পেলেন না। মনটা খারাপ হয়ে গেল। ও জমাকে মাগরিবের আযান হয়ে গেল। আল্লাহর ওলি হযরত খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইমামতি জায়গা দাঁড়িয়ে গিয়ে মাগরিবের নামাজটা পড়াতে লাগলেন। মাগরিবের নামাজটা পড়ালেন। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ সালাম খানা ফিরিয়ে দেখেন পিছনে কাতারে গরিবে নওয়াজ জামাতে 2 রাকাত ছেড়ে গেল। একা দাঁড়িয়ে দাঁড়িয়ে পিছনে কাতারে নামাজ আদায় করে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও জমাকে, ও আমার মুরব্বি বাবানেরা, মায়েরা, বোনেরা, মগিয়াম, আল্লাহর ওলি গরিবে নওয়াজ সেজদা চলে গিয়ে জাযা করে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে গায়েন, ও রব্বি আল্লাহ পাক, আমার কুতুবুদ্দিনের কোনো সাক্ষী নাই, আমার কুতুবুদ্দিনের কোনো সাক্ষী নাই। আল্লাহ পাক আপনি আমার কুতুবুদ্দিনের সাক্ষী। ও রব্বি আল্লাহ পাক, আমার কুতুবুদ্দিনের কোনো সাক্ষী নাই। ও রব্বি আল্লাহ পাক, বনি ইসরাইলের জামানার নবীর জন্য আপনার হুকুমে বাচ্চা ছেলে কথা বলেছে, বাচ্চা ছেলে সাক্ষী হয়েছে। আল্লাহ পাক আজকে দিনে দিনে আপনার হুকুমে আপনার হাবিবের উম্মতের জন্য এই বাচ্চাটা কি সাক্ষী হতে পারে না, এই বাচ্চাটা কি সাক্ষী দিতে পারে না। সেজদা থেকে মাথাটা উঠিয়ে নে, চোখ জড়া বানিয়ে কেঁদে কেঁদে বাচ্চাটা কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন, ও বাবা ছেলে বলো বলো, আল্লাহর হুকুমে বলো বাবা, তোমার বাপকে বাবা, তোমার পিতাকে বাবা। মুনাফিকগুলো জানিয়ে দিল বাচ্চা কি কথা বলে, মাসুম বাচ্চা কি কথা বলে। আল্লাহর ওলি তাকবীর করে দেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও বাবা ছেলে বলো বলো, আল্লাহর হুকুমে বলো বলো, তোমার বাপকে বাবা, তোমার পিতাকে বাবা। ও জমাকে আল্লাহ পাকের হুকুমে বাচ্চাটা জবান খুলে গেল। মাসুম বাচ্চা জানিয়ে দিল, আল্লাহ পাকের ওলি আমার পিতা আল্লাহর ওলি খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি নয়, আমার পিতা হলো ওই যে দূরে বসা অমুক দলের নেতা, অমুক দলের সরদার। আমার পিতা খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি নয়। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর আমার পিতা ইনি নয়, আমার পিতা ওই দূরে ওই দলের নেতা। হাজার হাজার মানুষের সামনে
খাজা হুজুরের চোখ দেখে টপ টপ করে পানি ঝরছে। খলিফার হাতটা ধরলে কাঁদতে কাঁদতে দিল্লি রাজদরবার থেকে বার করে চলে যাচ্ছে। আল্লাহ আল্লাহর সামনে দাঁড়িয়ে হুজুর কোথায় যান? উনি বললেন তোমরা আমার কুতুবউদ্দিনের ইজ্জত দিলে না, ওকে নিয়ে আমি দিল্লি চলে যাই, আজমির শরীফে চলে যাই। হুজুর আমাদের জন্য রেখে না গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের হেফাজতের জন্য তো রেখে যান। ওই যে রেখে উনি দিল্লি থেকে আজমির শরীফে গেলে, তারপরে উনি আর আজমির শরীফ থেকে দিল্লি আসেন। আল্লাহ পাকের হুকুম, মাসুম বাচ্চা সাক্ষী হয়ে গেছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ ইজ্জত দিয়েছে, আল্লাহ সম্মান দিয়েছে। ইন্তেকালের আগে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুর ওসিয়াত করে গেলেন, আমার জানাজার নামাজটা উনি পড়াবেন। যার জ্ঞান হওয়ার পরে, তওবা করার পরে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ কাজা, আর 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায়, আর কোনদিন রাত্রিতে তাহাজ্জুদ কাজা। লাশ পড়ে আছে, কাতার হয়ে গেছে, ইমামের জায়গায় কেউ দাঁড়াচ্ছে না, হাজার হাজার লোকের কাতার। সেই পিছনের দিক দিয়ে কাঁদতে কাঁদতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের মুরিদ, খলিফা, দিল্লি সালতানাতের বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ কাঁদতে কাঁদতে ওই ইমামের জায়গায় দাঁড়াচ্ছেন আর বলছেন হুজুর বিদায় বেলায় প্রকাশ করে গেলেন, বিদায় বেলায় প্রকাশ করে গেলেন। একটা দেশের বাদশা তাহাজ্জুদের নামাজটাও বাদ দিত না, বলুন না সুবহানাল্লাহ। এনারা আমাদের হয়ে রাজত্ব চালিয়েছে। এখন আমরা তাহাজ্জুদের নামাজ দূরের কথা 5 ওয়াক্ত নামাজই পড়ছি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন গজব হবে না আমাদের উপরে? বলেন আপনি কেন গজব হবে? সামনের দিকটা দেখেছেন, পিছনটাই কে দেখে? 3 তলা বাড়ি দেখেছো, পিছনটাই তাকিয়ে ভাঙা বাড়িটা কোনোদিন দেখোনি? ওটা থেকে আশা করে আল্লাহ আমার যে কবে 3 তলা হয়, এটা থেকে কোনোদিন আফসোস করে শুকরিয়া আদায় করব না, আল্লাহ ওনারটা তো ভাঙা, আপনি আমাকে ভালো একটা ঘর করার তৌফিক দিয়েছেন, ওটা থেকে শুকরিয়া আদায় হলো না। আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দেন, আল্লাহ নবী উত্তর করে দেন। আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু বসির, আমাকে বড্ড কষ্ট দেয়, আমাকে বড্ড দুঃখ দেয়, চেন দিয়ে বেঁধে রাখে, শিকল দিয়ে বেঁধে রাখে। আমি মক্কা শরীফ থেকে চলে এসেছি, আর আমি মক্কা শরীফে যাব না, আর আমি মক্কা শরীফে ফিরবো না, সব রেখে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ আমাকে নবী, ওরা আমাকে বড্ড কষ্ট দেয়, ওরা আমাকে বড্ড মারে। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কানে, হযরত আবু বসিরও কানে। কিছুক্ষণের মধ্যে পিছনে দুজন কুরাইশ দাঁড়িয়ে গেল। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বসির আমাদের মক্কা শরীফ থেকে চলে এসেছেন, ওকে আপনি ফিরিয়ে দেন, ওকে আপনি আমাদের হাতে দিয়ে দেন। হযরত আবু বসির কানেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আমি আর যাব না, হুজুর সব রেখে চলে এসেছি, হুজুর আমি আর ফিরবো না। আল্লাহ নবী নূরের চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দেন, ও বাবা আবু বসির, চলে যাও, চলে যাও, আমি নবী তোমায় রাখতে পারবো না, আমি নবী তোমার জায়গা দিতে পারবো না, চলে যাও, চলে যাও, আমার দরবার থেকে তুমি চলে যাও। কুরাইশ দুজন জানিয়ে দিল, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে জবান দিয়েছেন, আপনি যে ওয়াদা করে দেন, মক্কা শরীফের কেউ চলে গেলে আমি নবীটাকে ফিরিয়ে দেব। আবু বসির আমাদের মক্কা শরীফ থেকে চলে আসে, আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা আবু বসির, চলে যাও,
চলে যাও, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না, আমি নবী তোমায় আঁকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, যাব বলে আসি না হুজুর, থাকবো বলে এসেছি হুজুর, আমি আর যাব না হুজুর, আপনার কাছে থাকবো হুজুর। ওরা আমাকে বড্ডা মারে, ওরা আমাকে বড্ডা কষ্ট দেয়, চেন দিয়ে বেঁধে রাখে, শিকল দিয়ে বেঁধে রাখে। আল্লাহ নবী চোখ বড় বানিয়ে হুজুর আমার জানিয়ে দেন, ও বাবা আবু বাসির চলে যাও, চলে যাও, আমি জায়গা দিতে পারবো না। হযরত আবু বাসির টুক টুক করে চলে যায়, ফিরে ফিরে কাঁদে। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা আবু বাসির, আমি নবী জানিয়ে দিলাম, আমার তরফ থেকে একদিন তুমি দাওয়াত খানা পাবে, আসবে 3 দিন। আল্লাহ নবী শব্দ মিজিরিতে বার হয়ে গেলেন। কাবা শরীফের কাছে কাছে চলে গেলেন, কাবা শরীফের সামনে চলে গেলেন। মক্কার কুরাইশরা আল্লাহ পাকের কাবা শরীফ কানা ঘিরে রেখে দিয়ে দেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা আমার সাহাবী, ও বাবা সাহাবী, তুমি কবিতা বলো বাবা, তুমি কবিতা বলো বাবা, তুমি কবিতা বলো বাবা। কবিতা শুরু হয়ে গেল, কবিতা বলতে লাগেন, কবিতা পড়তে লাগেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে কাছে জানিয়ে নেন, পাশে গিয়ে জানিয়ে নেন, কবিতা বন্ধ করো, কবিতা বন্ধ করো। আল্লাহ নবী জানিয়ে নেন, ও বাবা সাহাবী ওমর, কবিতা বলতে বারণ করো না, কবিতা বলতে মানা করো না। আমার সাহাবী কবিতা বলার জন্য যে শব্দগুলো চয়ন করে নিয়েছে, মক্কা কাফেরদের দিনের মধ্যে, মক্কা কাফেরদের দিনের মধ্যে আমার সাহাবীর কবিতা খানা তীরের মতো আঘাত করে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তুমি কবিতা বলতে মানা করছো, যে শব্দ যে ভাষাগুলো চয়ন করে কবিতা বলে, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওর ওই শব্দগুলো কাফেরদের অন্তরে তীরের মতন ধাক্কা দিচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উনি 8ম হিজরিতে শহীদ হয়েছিলেন জঙ্গে মুতা বা মুতার যুদ্ধ। হেরাক্লিস বাদশা রোমকদের বিরুদ্ধে একটা যুদ্ধ হয়েছিল, যে 8ম হিজরিতে 3 জন সাহাবা একসাথে গিয়ে মুসলমান হয়েছিলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ, হযরত উসমান ইবনে তালহা আর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হযরত উসমান ইবনে তালহা ওনার কাছে কাবা শরীফের চাবি ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি একবার বলেছে, এই উসমান ইবনে তালহা, কাবা শরীফের চাবিটা আমাকে দাও। উনি বলেছিলেন হবে না। আমার হুজুর বলেছিলেন একটা সময় আসবে দেখবে যেদিন কাবা শরীফের চাবিটা আল্লাহ আমার হাতে দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওই যুদ্ধের সেনাপতি 3 জনের মধ্যে উনি একজন ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের পাঠিয়েছিলেন 3000 আর সেনাপতির দায়িত্ব ছিল 3 জনের। 1 নম্বরে ছিল যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর বলেছিলেন উনি শহীদ হয়ে গেলে 2 নম্বরে ঝান্ডা তুলবে আমার জাফর ইবনে আবি তালিব, আমার নিজের চাচা ছেলে রাদিয়াল্লাহু আনহু। আর 3 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন বাড়ি এসেছিল, মানে প্রথম দুটো সেনাপতি শহীদ হয়ে গেছে, 3 নম্বরে উনি যখন ঝান্ডা তুলে নামবে, মনের মধ্যে একটা ইতস্তত ভাব চলছে যে আমি যাব, আমিও তাহলে শহীদ হয়ে যাব। এই যে মনের অবস্থা, সঙ্গে সঙ্গে হুজুর মনকে কবিতা বলতে শুরু করলেন, এই মন, শহীদ তোকে হতেই হবে। বলুন না সুবহানাল্লাহ। মন, শহীদ তোকে হতেই হবে। তুই যদি আজকের এই যুদ্ধের ময়দানে স্বেচ্ছায় যদি না যাস, তোকে জোর করে নিয়ে যাওয়া হবে, তবে শহীদ তোকে হতেই হবে। এক ফোঁটা নাপাক পানি তুই তৈরি, তোমার আমার এত অহংকার কিসের? নিজে নিজেকে কবিতা শোনাচ্ছে, অন্যকে নাই, নিজেকেই বলছে। মন, আজকে যদি তুই মারা যাস, শহীদ হ, আল্লাহ তোর জায়গাটা জান্নাত করে দেবে। তবে আজকে যদি তুই বেঁচে যাস, মরণ তোর একদিন হবে হবে। মন, শহীদ তোকে হতেই হবে। যদি স্বেচ্ছায় না যাস, তোকে জোর করে যুদ্ধে নিয়ে যাওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ।
ওনাকে হুজুর বলে কবিতা বলে, যেই কবিতা বলেছে ওমর ফারুক মানা করছে, হুজুর বলে মানা করুন, ওর কবিতার শব্দ চয়নগুলি কাফেরদের দিলে তীরের মতো ধাক্কা দিচ্ছে, বলুন না সুবহানাল্লাহ। এই ষষ্ঠ হিজরি শর্ত হলো পরের বছর আসবেন, 3 দিনে বেশি থাকা হবে না। আর একটা শর্ত ছিল মক্কা শরীফের কোন লোক যদি মদিনা শরীফে যায় ওনাকে কিন্তু ফিরিয়ে দিতে হবে। তবে মদিনা শরীফের কোন লোক যদি আমাদের মক্কা শরীফে চলে আসে ওনাকে আমরা ফিরিয়ে দেব না। সোশ্যাল সাইটে নেটে দেখে একটা মুসলিম মেয়ে অন্যজনের সঙ্গে বার হয়ে চলে গেল, পুরো একদম মেইনস্ট্রিম মিডিয়া গুলো খবরগুলো কভার করছে, অমুক জায়গায় মুসলিম মেয়ে অন্য ধর্ম কবুল করে সে বিবাহ করেছে, ধর্ম চেঞ্জ করেছে, হইছে মেইনস্ট্রিম মিডিয়া, ভারতবর্ষের নামকরা মিডিয়া, ছোট ছোট ইউটিউবার গুলো না, মেন মিডিয়া খবর করছে, ঠিক না? কোনো দ্বিমত নয়, কোন দ্বিমত। একটা যদি অন্য সম্প্রদায়ের মহিলা যদি ইসলাম ধর্ম কবুল করে সেটা নিয়ে গোটা ভারত হই চলছে, কেন হলো, কে করলো, কিভাবে হলো, কেন ভাই? মুসলিম মেয়েটা ধর্ম চেঞ্জ করলো, কনভার্ট হলো, তখন মুসলমানরা তো এইভাবে করে না, অন্যজন ইসলাম এলে অন্যজন এমন করছে কেন? নিয়ম হলো সবার জন্য হোক, ধর্ম পরিবর্তন যদি অপরাধ হয় ব্যান্ড লাগিয়ে দেওয়া হোক, কেউ ধর্ম চেঞ্জ করতে পারবে না, ঠিক না? আমি তো অন্য সম্প্রদায়কে ছোট করি, একটা ইসলামে যখন ছেলে বা মেয়ে অন্য ধর্মে কনভার্ট হয়ে গেল তখন আপনি বলছেন হই করে কেন হলো, আপনার খুশি হলে নেটে লিখছেন তার দায়িত্ব আমি লব, এর দায়িত্ব আমি লব, ওর দায়িত্ব আমি লব, যখন অন্য ধর্মের কেউ ইসলামে আসে তখন লাভ জিহাদ হয়ে গেল, ঠিক বলছি না ভুল বলছি? তখন লাভ জিহাদ হয়ে গেল। আমরা তো বলিনি লাভ জিহাদ, যখন মুসলিম মেয়েটা অন্য ধর্মে চলে গেল, মুসলিম ছেলেটা অন্য ধর্মে গেল, ইসলাম ধর্মের অনুসারী মুসলমান, নিয়ম হলে সবার জন্য হোক, আইন হলে সবার জন্য হোক, আমাদের জন্য শুধু কেন হবে? আমিও ভারতের যতটা অধিকার রাখি আপনিও রাখেন, যতটা আপনি ভারতের অধিকার রাখেন আমিও রাখি। এখন বললে আমার দোষ হয়ে গেল, আপনি আপনারটা বলতে পারেন, আমি আমার বলতে পারি না? আপনাদের মধ্যে আপনার কিছু বলেছে অভদ্র হয়ে, আমাদের মধ্যে আমরা অভদ্র হয়ে বলা সভ্য হয়ে বলবো। ইসলাম আমাকে অভদ্রতা শেখায় না, সভ্যতা শিখিয়েছে। তা বলে আমি এটা বলবো না ওই যিনি অভদ্র হয়ে বলছে ওনার ধর্ম অভদ্র শেখায়, কোন ধর্ম অভদ্র শেখায় না। ধর্ম শেখায় ভালোবাসা, ধর্ম শেখায় প্রেম, ধর্ম শেখায় মেলবন্ধন, ধর্ম শেখায় ভালোবাসা। কথা ঠিক না ভুল? এবার কি ধর্মের নাম করে অধর্ম হয়ে কথা বললে ওটা ওর দোষ। বলে তার ধর্মকে আমি ছোট বড় কথা বলছি না। আল্লাহ আমাদের ফিতনা থেকে হেফাজত করে, বলুন আমিন। বাংলাও যেন দিন দিন কেমন একটা হয়ে যাচ্ছে, ঠিক না ভুল বলছি? বাংলাও যেন দিন দিন কেমন হয়ে যায়। আজকে আপনার তাল লাগাই জলসা, বাজারে গিয়ে দেখে শুধু মুসলমানরাই দোকান দিয়েছে, কথা বলছেন? এই যত দোকান আজকে জলসায় বসেছে শুধু মুসলমানরা, বিভিন্ন সম্প্রদায় বসতেই পারে, কেন বসবে না? গরিব মানুষ দুটো বিক্রি করে সংসারটা সচ্ছলতার সাথে চালাবে বলে এসেছে, এটা তো কারো দ্বিমত হওয়াটা উচিত না। যদি এই বেচাকেনা, আমি যেমন বললাম পুতুল বিক্রি, দোকানদার ভাই পুতুলটা বিক্রি করো না, অন্য কোন বিক্রি করো, বলে আপনি ওই দোকানটা ভেঙে দেবেন না? ও তো অভদ্র, ও তো অসভ্য, ও তো নোংরা, ও তো বর্বর। যদি কোন দ্বিমতের জিনিস হয় অবশ্যই বলবো, সেটা ঝগড়া করে নয়, সভ্যতার সাথে বলবো। কদিন আগে দেখলাম কিছু হিংস্র নোংরা হীন মানসিকতা ওই কলকাতা ব্যারিকেডে আমার হিন্দু ভাইদের 5 লক্ষ মানুষের মুখে গীতা পাঠ, 5 লক্ষ কেন 5 কোটি হবে, কারো দ্বিমত নাই তো, যে যা ধর্ম পালন করবে, কি আছে এতে আমাদের? যদি ধর্মের বিধানটা যদি নিজে মানার জন্য হয় ওটা ভালো, অন্যকে ভয় খাওয়াবার জন্য না হয়। আপনি 5 লক্ষ গীতা পাঠ করেছেন, 5 লক্ষ বাইবেল পাঠ কেউ করবে? জৈন ধর্মের লোকেরা 5 লক্ষ তোমাদের ধর্মগ্রন্থ পাঠ করবে, 5 লক্ষ কেন 7 লক্ষ করবে? মুসলমান 4 লক্ষ করবে না 8 লক্ষ করবে, কি আছে? এই পাঠ করাটা কাউকে যেন ছেড় দিয়া না হয়, যা ধর্মের বিধানে মজবুত হয়ে করবে, এতে চিন্তার কি আছে? কথা ঠিক না ভুল? এত অশান্তি এই জাতীয় জলসা হচ্ছে, এলাকার হিন্দু ভাইরা ভয় খেয়ে গেল, কিরে তোদের জলসা কবে হবে রে?
খুব ভালো রে ওই কিন্তু আলেমটা গতবারে এসে ওয়াজ করলো খুব ভালো রে বলে না কথা বলছেন না কেন এটাই তো আমাদের মেলবন্ধন এটাই তো ভ্রাতৃত্ব কে রে তোদের বাড়ি সেই তোরা কি করিস 3 দিনের কীর্তন এবারে করবি না হ্যাঁ হবে তোরা ওই হরে কৃষ্ণ করিস তোদের বাড়িতে করবি না হ্যাঁ হবে ঠিক আছে যে যার ধর্ম যে যার পালন করবে ঝগড়া অশান্তির কি আছে এগুলো একটা কয়েকজন অসভ্য অভদ্র নোংরা হীন মানসিকতা একটা খোঁড়া একটা ভাই ওই ব্রিগেডে সেই দিন প্যাটিস বিক্রি করতে গেছে চিকেন প্যাটিস ওষুধ থেকে খারাপ হলো লেংচে লেংচে লাঠি মারছে কানা খোঁড়া একদম বাড়া হয়েছে লেংচে লেংচে লাঠি কি অভদ্রতা চিকেন প্যাটিস খান না না বলে দা ভাই চলে যায় এখানে বিক্রি হয়ে গেল বিক্রি করবে না দিন আনা দিন খায় ওই বক্সর প্যাটিসটা বিক্রি করে 500-700 টাকা লাভ হয় ওর মধ্যে 200 টাকা সঞ্চয় হয় 300 টাকা সংসারে ব্যয় হয় আপনি কি বুঝবেন গরিবের কষ্টটা লোকের কাছে চেয়ে মেগে খেলে সেদিন বুঝবেন লোকের ছেলে বড় লোক হয়ে গেছেন তো গরিবের মাল মেরে খেয়ে ধনী হয়ে গেছেন তো আপনি কি গরিবের কদর করছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বাংলার পরিবেশ কিন্তু এটা ছিল না আল্লাহ পাক আমাদের বাংলায় শান্তি দাও বলুন আল্লাহুম্মা আমিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মধ্যে আল্লাহ ভ্রাতৃত্ব মেলবন্ধন কাঁধে কাঁধ মিলে চলাফেরা তৌফিক দান করে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমরা শাস্তি দাবি জানিয়েছি বিভিন্ন মহল থেকে হিন্দু ভাইরা এরপর আন্দোলন তুলেছে আমরা চাই এই নোংরা কাজ যে করে তার শাস্তি হোক কথা ঠিক না ভুল বলছি আমার ভাইয়েরা বাচ্চানেরা ছেলেরা যুবকেরা সেদিন নিয়ম হলো মক্কা শরীফের কেউ যদি মদিনা শরীফে চলে যায় ওনাকে আমাদের হাতে ফেরাতে হবে তবে মদিনা শরীফের কেউ এলে আমরা ফিরিয়ে দেব না সাহাবাদের মনটা খারাপ হুজুর একই চুক্তি হয় হুজুর বলেন বসো মেনে নাও কেন আমার হুজুর তো নিজের ইচ্ছায় মানছে না ওটা আল্লাহ পাকের হুকুমে আমার হুজুর মানছে বলুন সুবহানাল্লাহ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা বলুন সুবহানাল্লাহ হুজুর চুক্তি করে এলে এর 1 থেকে 1.5 বছরের মধ্যে চলে এসেছিলেন নাম হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা জানার হাতে আর পায়ে চেন দিয়ে ওনাকে মক্কা শরীফে ওই কুরাইশরা বেঁধে রাখতো এত মারতো ওনাকে শরীরের চামড়াগুলো ফেটে রক্ত ঝরতো কেন উনি মুসলমান হয়ে গিয়েছেন আহা উনি মুসলমান কোন একদিন চেনটা ছটিয়ে খুলে ছুটে 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 কোন ঘোড়ার পিঠে চেপে উটের পিঠে চেপে আবার হেঁটে হেঁটে ছুটে ছুটে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে গেছে সাহাবারা বলেছেন যে রাস্তা থেকে হযরত আবু বসির হুজুর এসেছেন গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে আহা আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন ও যুবকেরা ও আমার মুরব্বি বাদানেরা মায়েরা বোনেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামে জবাব করে দেন আল্লাহ নবী উত্তর করে দেন আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আবু বসির আমাকে বড় কষ্ট দেয় আমাকে বড় দুঃখ দেয় চেন দিয়ে বেঁধে রাখে শিকল দিয়ে বেঁধে রাখে আমি মক্কা শরীফ থেকে চলে এসেছি আর আমি মক্কা শরীফে যাব না আর আমি মক্কা শরীফে ফিরবো না সব রেখে চলে এসেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আমাকে নবী ওরা আমাকে বড় কষ্ট দেয় ওরা আমাকে বড় মারে আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায় আল্লাহ নবী কানে হযরত আবু বসির কানে কিছুক্ষণের মধ্যে পিছনে দুজন কুরাইশ দাঁড়িয়ে গেল ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বসির আমাদের মক্কা শরীফ থেকে চলে এসেছেন ওকে আপনি ফিরিয়ে দেন ওকে আপনি আমাদের হাতে দিয়ে দেন হযরত আবু বসির কানে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর আমি আর যাব না হুজুর সব রেখে চলে এসেছি হুজুর আমি আর ফিরবো না আল্লাহ নবী নূরের চোখ ভরা পানিতে কেঁদে কেঁদে জানিয়ে দেন ও বাবা আবু বসির চলে যাও আমি নবী
তোমায় রাখতে পারবো না, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না, চলে যাও চলে যাও, আমার দরবার থেকে তুমি চলে যাও। কুরাইশ দুজন জানিয়ে দিল, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে জবান দিয়েছেন, আপনি যে ওয়াদা করেছেন, মক্কা শরীফে কেউ চলে গেলে আমি নবী তাকে ফিরিয়ে দেব। আবু বসির আমাদের মক্কা শরীফ থেকে চলে আসে, আল্লাহ নবীর নূরের চক্ষু দেখে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, ও আবু বসির চলে যাও চলে যাও, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না, আমি নবী তোমায় আনতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, যাব বলে আসি না হুজুর, থাকবো বলে এসেছি হুজুর, আমি আর যাব না হুজুর, আপনার কাছে থাকবো হুজুর। ওরা আমাকে বড্ডা মারে, ওরা আমাকে বড্ডা কষ্ট দেয়, চেন দিয়ে বেঁধে রাখে, শিকল দিয়ে বেঁধে রাখে। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে হুজুর আমার জানিয়ে দেন, ও বাবা আবু বসির চলে যাও চলে যাও, আমি জায়গা দিতে পারবো না। হযরত আবু বসির টুক টুক করে চলে যায়, ফিরে ফিরে কাঁদে। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা আবু বসির আমি নবী জানিয়ে দিলাম, আমার তরফ থেকে একদিন তুমি দাওয়াত খানা পাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। শুধু এসে হুজুরের দরবারে দাঁড়িয়ে সেই মক্কা শরীফ হেঁটে হেঁটে ছুটে ছুটে হুজুরের দরবার। কিতাবে এসেছে যে রাস্তা দিয়ে মদিনা শরীফে ঢুকেছে, গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে। হুজুরের কাছে দাঁড়িয়েছে কাফের এসে গেছে, হুজুর এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি তো জবান দিয়েছেন আমাদের করে, হুজুর পাঠিয়ে দিলে যে আমার নবীর নূরের চোখের আড়াল হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে জমিনে বসে পড়েছিলেন, হুজুরের নূরের চোখ দিয়ে খালি টপ টপ করে পানি ঝরছে। আহা, সাহাবারা বলে হুজুর আমাদের চোখের সামনে থেকে আমাদের ভাইকে নিয়ে চলে গেল। হুজুর কাঁদছেন আর বলছেন, আমি নবী তো ওয়াদার খেলাফ করতে পারবো না, কষ্ট তো আমারও হয়, কিন্তু আমি নবী তো ওদের জবান দিয়েছি। বেশ কিছুটা নিয়ে চলে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খালি রেস্ট নিতে নিতে বসেছে তিনজন কাফের দুটো। বলে আবু বসির যে নবীর ভালোবাসায় এত কষ্ট করে এলে, সেই নবীও তোমায় জায়গা দিল না। ওহ কি ঈমান সাহাবাদের। হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু, এই কুরাইশ বেঈমান জাহান্নামী, আমার হুজুরের প্রতি যে ভালোবাসাটা ছিল ওই ভালোবাসাটা আমার হুজুরের প্রতি আরো বেড়ে গেল। বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা গেল না? কেন? আল্লাহ নবী আমার এত কষ্ট দেখেছে, তোরা আমাকে এত মারিস, এত কষ্ট দিস, কিন্তু হুজুরের ওয়াদা ভঙ্গ করে। হুজুরের প্রতি যে আমার ভালোবাসা ছিল ওই ভালোবাসা আমার আরো বেড়ে গেল। হুজুর আমার এত কষ্ট দেখলো, হুজুর কিন্তু হুজুরের ওয়াদার জায়গায় মজবুত আছে। বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু দেখছেন দুজন ব্যাগের ভিতর থেকে খাজুর বার করে খাচ্ছে। হযরত আবু বসির হুজুর বললেন, তোমাদের তলোয়ারটা কত সুন্দর, একটু আমাকে দেবে? তোমাদের তলোয়ার কত সুন্দর, একটু আমাকে দেবে? তলোয়ারটা দেয়া হলো। হুজুর দেখতে দেখতে দুটো মধ্যে একজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আর একজন ওখান থেকে কোন ক্রমে ছুটে পার হয়ে গেছে। হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। মক্কা শরীফও গেলেন না, আর মদিনা শরীফও যাচ্ছেন না। কেন? যদি মদিনা শরীফে যায় আল্লাহর নবী আমাকে তো আবার পাঠিয়ে দেবেন, হুজুর তো হুজুরের ওয়াদা ভঙ্গ করবে। উনি রাস্তায় একটা জঙ্গল দেখে ওইখানটায় উনি রয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে গেল। মক্কা শরীফে কেউ মুসলমান হলে টুক টুক করে উনার কাছে চলে আসে, মদিনা শরীফ আর যেত না। আবার কেউ মুসলমান হলে উনার কাছে চলে আসে, মদিনা শরীফে যেত। আবার কেউ মুসলমান হলে উনার কাছে চলে আসে, মদিনা শরীফে যেত না। মানে মদিনা শরীফে গেলেই তো হুজুর পাঠিয়ে দেবেন। কেন? হুজুর তো ওয়াদা করেছে, হুজুর তো ওয়াদার খেলাফ করবে না। ওই রাস্তা থেকে কুরাইশরা গেলে ওনারা পথ বাঁধা দিতেন। কম বেশি 300 জনের কাফেলা হয়ে গেল। এসে 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 300 জন এই মক্কা শরীফের ব্যবসায় গেলে পথে বাঁধা দিতেন।
কুরাইশ আমার হুজুরকে চিঠি লিখলেন, আপনি ওদের বলে দেন ওরা যেন আমাদের পথ না আটকায়, ওরা যেখানে ইচ্ছা যাও, আমাদের কোনো বাধা নাই, তবে আমাদের রাস্তা ওরা না আটকায়। হুজুর এই চিঠিটা ওনাদের কাছে পাঠালেন, যাও ওদের বলে দাও কুরাইশদের ব্যবসায় যেন এনারা বাধা না হয়। কিতাবে এসেছে ওই গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেতে, আহা সাহাবারা গাছের পাতা ছিঁড়ে খেতে কষ্ট করে জীবন কাটাতেন। আর গভীর রাত্রে হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা ওই পাহাড়ের চূড়ায় উঠে মদিনা শরীফের দিকে বসে ঝরঝর করে কাঁদতেন আর বলতেন, আল্লাহ হুজুরের ডাকটা যে কবে আমার কাছে আসে। ওহ বলুন না সুবহানাল্লাহ। সারা দিন কাজ কাম করতে, আবার রাত হলে ওই পাহাড়ের চূড়ায় উঠে মদিনা শরীফের দিকে দেখতেন আর কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমার হুজুরের ডাকটা এখনো এলো না, আমার হুজুর যে আমাকে বলেছে হুজুর আমাকে দাওয়াত পাঠাবেন। এইভাবে নিজের জীবন থেকে একটা একটা করে দিন অতীত করে আবার রাত হলে পাহাড়ের চূড়ায় গিয়ে কাঁদতেন। হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে গেলেন, বিছানায় পড়ে গেলেন, বিছানা শয্যাশায়ী। সাহাবারা বলছেন, এই আবু বসির এত অসুস্থ হয়ে গেলে এখনো হুজুরের দাওয়াত এলো না, তুমি যে প্রায় বলতে হুজুর তোমাকে দাওয়াত পাঠাবে, হুজুর তোমাকে ডাক ডেকে পাঠাবে। হযরত আবু বসির ওই বিছানায় শুয়ে শুয়ে বলতেন, আল্লাহর রাসূল যখন আমাকে বলেছেন হুজুর আমাকে দাওয়াত পাঠাবেই পাঠাবে, বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সাহাবী পাঠিয়ে দিলেন, যাও আমার আবু বসিরকে বলো আমি নবী ডেকেছি। হুজুর সাহাবী চলে এলেন, হযরত আবু বসিরকে বললেন যে হুজুরের দরবার থেকে সংবাদ এসেছে। এত খুশি হয়ে গেলেন, সাহাবীকে বললেন, এই হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু হুজুর আপনাকে ডেকে পাঠিয়েছে, হুজুর দাওয়াত দিয়েছে। এত খুশি হয়ে গেলেন, ওই অসুস্থ হয়ে বিছানায় শুয়ে শুয়ে উনি ভালোবাসায় পড়া শুরু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বসির ইন্তেকাল হয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাহাবাদের ভালোবাসার দিকে তাকিয়ে গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে, ঈমানের জায়গা থেকে সরে নেই, বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা তো হুজুরকে ভালোবাসতেই পারি, হুজুরের মুহাব্বত আমাদের অন্তরে তৈরি হয়। আল্লাহ নবী মদিনার জমিনে চলে গেলেন, ও জওয়ানকে ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা, মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে। আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনে দে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে চলে গেলেন, মাত্র 318 জন সাহাবা। আল্লাহ নবী সাহাবী হযরত হাবিব বিন ইয়াসাব, হযরত হাবিব বিন ইয়াসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে হুজুরের পিঠে কাঁধে একটা তলোয়ারের আঘাত হয়ে গেল, একটা তলোয়ারের আঘাত পড়ে গেল। ও জওয়ানরা, ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা, হুজুরের হাত কাটা কেটে চলে গেল, চামড়া ছোলা শুরু হয়ে গেল। হযরত হাবিব বিন ইয়াসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জমিন থেকে চলে যায় না, হুজুরের জমিন খানা ছেড়ে চলে যায় না, হাতটা কেটে চলে চামড়া খানা থেকে আদে। ও জওয়ানকে আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর পাশে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী হযরত হাবিব বিন ইয়াসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটাকে লাগিয়ে দেন, আল্লাহ নবী ফু দিয়ে দেন, আল্লাহ নবী দান করে দেন, আল্লাহ নবী দোয়া করে দেন। আল্লাহ পাকের হুকুমে যেমন করে সুস্থ শরীর সেটা খুব হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মসজিদে নামাজে যায় ওযু করে, ওই রাস্তায় ছোট্ট পাড়া ইট উঁচু হয়েছিল, ঠোক্কর লেগেছে, 5 মিনিট পায়ে পানি দিয়েছে আর মসজিদে গেল না, খড়িয়ে করে ঘরে ওই ওয়াক্তের নামাজটাই পড়লো না। একটু হ্যাঁ গো দেন, ঠিক বলছি না ভুল বলছি? নামাজ ওই ওয়াক্তের নামাজই হলো, আর ওনার এই হাতটা কেটে ঝুলছে, ময়দান ছাড়ছে না। সুবহানাল্লাহ বলে, ওনার এই হাতটা কেটে ঝুলে গেছে। হাবিব বিন ইয়াসাব রাদিয়াল্লাহু আনহু
হুজুরের সামনে গেলেন, হুজুর দোয়া করলেন, এই কাটা অংশটাকে তুলে যেখান থেকে কেটেছে ওইখানে হুজুর জুড়িয়ে ফু দিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের হুকুম সুস্থ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। শুধু সুস্থ হননি, তারপর আবার যুদ্ধ করেছে। যে কাফের হুজুরের ওইখানটায় আঘাত করেছে, ওই কাফেরকে উনি কতল করে জাহান্নামে পাঠিয়েছেন। যারা বললেন না, আমাদের সমাজে এক শ্রেণীর লোক বলে যে অন্য ধর্মের হলে কাফের, আর কাফের মানে তার উপর অত্যাচার। না, আপনি ইসলামকে বিকৃত করেছেন, ইসলাম বিকৃত করেছেন। বাংলাদেশের, পাকিস্তানের, লন্ডনের, আমেরিকা, বিভিন্ন দেশের কোন লোক যখন আমার দেশে আসে ভিসা পাসপোর্ট বর্ডার ক্রস করে, কাস্টম ক্রস করে যখন আসে, সেই ব্যক্তিটাকে আমরা কি বার করে দিই? আমাদের দেশের বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স যারা আছেন তারা কি তারাকে অ্যারেস্ট করে না? কেন? ডকুমেন্ট আছে, পাসপোর্ট আছে, ভিসা আছে, তার পারমিশন আছে। যখন কেউ অবৈধভাবে আসে তাকে কি করে? বললে অ্যারেস্ট করে না, শাস্তি দেয় না, জেলে ভরে না। কেন বললে? এর বিনা ডকুমেন্টস, এর কোনো কাগজপত্র নাই। ইসলাম ওটাই বলেছে যে আমার ধর্মকে আঘাত করতে আসবে তার বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াও। সমস্ত অন্য ধর্মের লোকেদের উপরে ইসলাম আক্রমণ করার হুকুম দেয় না। তাই যদি হতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কা 8ম হিজরি একটা কাফের আর ইহুদিকে বাঁচিয়ে রাখতেন। কাবা শরীফের সামনে ইসলামের ঝান্ডা উড়িয়েছিল, একজনকে হুজুর বাঁচাতেন। হুজুর তো রহমতের নবী, দয়ার নবী। হুজুর তো নিজে ওই ইহুদি কুরাইশ মহিলার গাঁটলিটা হুজুর নিজে মাথায় করে বয়ে দিয়েছিলেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? হুজুর ঘুরছেন ফতে মক্কার পরে, দেখছেন বুড়ি মহিলা ওই গাঁটলি নিয়ে কোথায় যাবে? মা, কি খবর? না শুনেছি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে মক্কা জয়ী করে নিয়েছে। কত বড় অত্যাচার করে শুনেছি। আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোককে কষ্ট দেয়, লোককে মেরে ফেলে। ওর ভয়েতে আমার সমাজের লোক সব চলে গেছে, আমি আর যেতে পারি না। হুজুর বলে, মা, আমি কি আপনাকে আগিয়ে দেব? মহিলাটি বলে, কি বাবা তুমি আমাকে মা বললে? একটু আগে দাও। হুজুর এই গাঁটলিটা নিলেন। আহা, রহমতের নবী। ইহুদি মহিলার গাঁটলি বইছে। জোরে বলে, আমরা তো নিজের বাপের ব্যাগ বইতে চাই না। হুজুর মানা বললে মানা হয়ে গেল, নাজাত বললে নাজাত। জুম্মার দিন নামাজ পড়ে আল্লাহর ওলি হয়ে গেলেন নাকি আপনি? নিজের বাপের ব্যাগ বইতে চাই না। বুড়ো বাপ রোদে সেই গাধামারা হাট থেকে সাইকেলের পিছনে আলুর বস্তাটা বেঁধে সাইকেল চালাতে পারে না, 3 জায়গায় খালি কেঁপে কেঁপে পড়ে যাওয়ার মতো অবস্থা। বুড়ো বাপ বাজার থেকে ব্যাগ নিয়ে মাল ভর্তি আর টানতে পারে না, হাত তুলতে ভারী হয়ে গেল, ঘেমে লেগে যাচ্ছে। চ্যাংরা ছেলেটা, যুবক ছেলেরা মাথায় বসে বন্ধুদের সাথে গল্প করার ফোনে ফেসবুক ঘাটে। তোমার নসিব পুরা নসিব তোমার। জান্নাত বললে জান্নাত, শুধু নামাজ পড়লে জান্নাত হয় না, বাপের খেদমত করলে আল্লাহ জান্নাত মিলায়। বলুন সুবহানাল্লাহ। নামাজ যেমন ফরজ, মা বাপের খেদমত আল্লাহ ইসলামে ফরজ করেছে। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? জুমায় একদিন গিয়ে ভেবেছে আমি তো আল্লাহর ওলি হয়ে গেলাম। গোটা তালদানা গ্রামে আমি তো ওলি শ্রেষ্ঠ। জুম্মা দিন পাঁচ কাতারটা আমার রেখা রাখা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভালো হন, পরিবর্তন হন। হুজুর ইহুদি মহিলার গাঁটলি বইছে, আমি আপনি তো আমাদের মায়ের গাঁটলি বইতে চাই না। আল্লাহ নবী মাথায় করে যায়। ইহুদি মহিলা বলে, একটু দাঁড়াও, রেস্ট নিয়ে নি। হুজুর মাথাতেই গাঁটলি। বলুন সুবহানাল্লাহ। হুজুর কিন্তু নামাজ চালাচ্ছেন। আবার কিছুটা এগিয়ে গেল, গন্তব্য জায়গায় পৌঁছে দিল। হুজুর চলে আসবে, মেয়েটা বলে চলে যাবে, বিদায় বলে নামটা তো বলে যাও। হুজুর হেসে হেসে বলছে, মা, আপনি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে চলে গেলে, আমি অন্য কেউ নয়, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? হুজুরের আদর্শই ওইখানে থাকা সমস্ত মানুষ হুজুরের নূরের হাতে হাতে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলো। আপনি বলছেন ইসলাম অন্য ধর্মের লোককে মারতে শেখায়, ইসলামকে বিকৃত করছেন কেন? ইসলামকে অপব্যাখ্যা করছেন কেন? আস্তাগফিরুল্লাহ। ইসলামকে মিসগাইড করছেন কেন লোকের কাছে? তাই হতো পৃথিবীতে এত যে মুসলমান কান্ট্রি আছে, আপনি দেখিয়ে দেন কত মুসলিমের উপর অন্যায় অত্যাচার হচ্ছে।
ঠিক বলছি না ভুল বলছি? দেখিয়ে দেন কেন মিসগাইড করছে? আমার ইসলাম তো আমাকে এতটা শিখিয়েছে, ইসলাম আমাকে তো এতটা জ্ঞান দিয়েছে। আবু দাউদ শরীফের রিওয়ায়াত, কোন মুসলমান যদি কোন অমুসলিমের মাল অন্যায়ভাবে ছিনিয়ে নেয়, কোন মুসলমান যদি কোন অমুসলিমের উপর অন্যায়ভাবে অত্যাচার করে, তার মাল ছিনিয়ে নেয়, আমার হুজুর বলেছে আল্লাহ কিয়ামতের ময়দানে ওই মুসলমানের বিরুদ্ধে ওই অমুসলিমের পক্ষ নিয়ে আল্লাহর আদালতে কিয়ামতে অমুসলিমের পাশে দাঁড়িয়ে মুসলমানের বিরুদ্ধে আল্লাহ রাসূল বলে আমি বিচার দেব। এটা হলো আমার ইসলাম, সুবহানাল্লাহ বলবেন। এটা হলো আমার হুজুরের আদর্শ, সুবহানাল্লাহ বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, বুখারী শরীফের রিওয়ায়াত এসেছে, 76 হাদিস, বুখারী শরীফের রিওয়ায়াত। আল্লাহ নবী বলেন, মান কাতালা মুআহাদা লাম ইয়ারা রাহিহাতাল জান্নাতি ওয়া ইন্না রিয়াহা তুজাদু মিন মাসিরাতি 40 আমান। আমার হুজুর বলে, যদি কোন মুসলমান চুক্তির উপর ভিত্তি করে চুক্তি করে কোন অমুসলিমকে হত্যা করে, কতল করে, অন্যায়ভাবে কোন অমুসলিমকে হত্যা করে, আমার হুজুর আমাকে বলেছে ওই মুসলমানটা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুগন্ধটাও পাবে না। তারপরেই হুজুর বলছেন 40 বছরের রাস্তা, এত দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে। ওই মুসলমান যে অন্যায়ভাবে অন্য ধর্মের লোককে হত্যা করবে, মারবে, ওই মুসলমান জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। আপনি বলেন হুজুর শিখিয়েছে অমুসলিমকে হত্যা করতে, কেন ইসলামকে মিসগাইড করে বোঝাচ্ছে লোকের কাছে? ইসলাম যদি এইটাই হতো তাহলে গোটা পৃথিবীতে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ আজও ইসলামের ছায়া তলে আশ্রয় নেওয়ার জন্য ছুটে আসতো না। কথা ঠিক? গোটা পৃথিবীতে হাজার হাজার মানুষ ইসলামের নূরের কলিমা পড়ে বর্তমান মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? আপনি আলোকে চেপে রাখতে পারবেন না, আলো আপনি আলোকে দাবিয়ে রাখতে পারবেন না, আলোকে যতই চাবার চেষ্টা করেন পারবেন না। আমার এই মোবাইলের ফ্ল্যাশ চলছে, লাইটের পুরো তেজ না দেখতে পেল, লাইট জ্বলছে বলে বুঝতে পারছেন। ইসলামকে আল্লাহ এরকমই করেছে। ইসলাম নূর, ইসলাম জ্যোতি, এই ইসলামের নূর আপনি যতই চাবার চেষ্টা করে যাই দিয়ে যাবেন, আল্লাহ ইসলামের নূরকে গোটা পৃথিবীতে আল্লাহ কিয়ামত পর্যন্ত ছড়িয়েই রেখে দেবেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? কি জুলুম শুরু হয়ে গেল। এপার পত্রিকায় বিভিন্ন ইউটিউবের ফেসবুকের কমেন্ট গুলো পড়ার মতো নয়। বাংলা অমুক হয়ে গেল, ভারত অমুক হয়ে গেল। আরে ভাই সবই তো তোরা। প্রাইম মিনিস্টার মুসলমান না, রাষ্ট্রপতি মুসলমান না, স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান না, সবই তো অন্য, সবই তো অন্য। তারপরেও বলছেন ভারত মুসলমান হয়ে গেল। কেন এগুলো বলে? কেন সমাজটাকে অশান্তির সমাজ তৈরি করছে? আসেন না কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে যে যার ধর্ম শান্তিতে পালন করে একটু কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করে। ঠিক না ভুল বলছি? আল্লাহ আমাদের করে এই বুদ্ধিটা আল্লাহ দিয়ে দেয়। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে হাবিব বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু ওনার কাঁধ কেটে ঝুলছে কিন্তু ময়দান উনি ছাড়ছেন না। সুবহানাল্লাহ। আর আমাদের পায়ে ঠোক্কর লেগে গেলে 3 দিন নামাজ বন্ধ। বিয়ে হলো তো আমার মনে হয় বিয়ে বাড়ি যাদের বাড়ি বিয়ে হয় ওরা মানে ওই দরখাস্ত দিয়ে 10 দিনের ছুটি নিয়েছে নামাজ পড়তে না। ছোটবেলায় দরখাস্ত স্কুলে দিতাম, আমাদের বাড়িতে একটু জলসা আছে, বিয়ে গেছে, ভাইয়ের বিয়ে, একটু ছুটিটা মঞ্জুর। আগে দরখাস্ত দিতে হতো, ছোটবেলায় না দিলে মারতো তো হেডমাস্টার। কে রে পড়ে যাবে কেন? স্যার এই বাড়িতে বিয়ে 2 দিন ছুটি লাগবে। ও আচ্ছা তাই ঠিক তো, চলে যা। আমার মনে হয় বাড়িতে বিয়ে ও 10 দিন মানে আল্লাহ পাকের দরবারে দরখাস্ত দিয়ে ছুটি নিয়েছে, নামাজ পড়তে হবে না। হই হই করে বিয়ে হচ্ছে, লাখ লাখ টাকা খরচা, 10-15 লাখ খরচা করেছে। কে দিলা তো টাকা? বলে কে দিয়েছে? জোরে বলে আল্লাহ। আল্লাহ ভালোবেসে এত মাল দিলে বলেই তো এত বড় করে বিয়ে শাদী করতে পেরেছে। আল্লাহ এত বরকত দিয়েছে, এত খরচা করতে পেরেছেন। আল্লাহ হুকুম মেনে 5 মিনিট কি আসরের নামাজটা পড়তে পারেন? এত নাশকর হয়ে গেলাম কেন? এত অভদ্র হয়ে গেলাম আমরা কেন? বলে দোকানে প্রচুর কাস্টমার, কি হলো? ভাত খাবার সময় নামাজ পড়েছি, পাগল দম ফেলতে পারছি না, এত খরচা। কে পাঠালো বলেন তো? দোকানে খরিদ্দার কে পাঠিয়েছে? আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ ভালোবেসে খরিদ্দার পাঠালো। 5টা খরিদ্দার চলে যাক, আল্লাহ ভালোবেসে এত খরিদ্দার দিল। আমি কেমন বান্দা, আল্লাহর বিধান মেনে মাগরিবের নামাজ 15 মিনিট ধরে পড়তে পারলাম না।
এত না শুকর বান্দা কেন আমি? আল্লাহ তো পাঠিয়েছে এত খরিদ্দার, বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা অর্থ চিনি, আল্লাহর বিধান চিনি না। এজন্যই তো এত গজব আমাদের উপর। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিহিন। জলভাগে আর স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল। মিলিয়ে না? যেভাবে ভূমিকম্প শুরু হয়েছে, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতুল আরদু আসকালাহা, জমিন তার নিচে যা আছে সব বার করে দেবে। হচ্ছে তো। গত 15 দিন আগে বাংলাদেশে এক সপ্তাহে 15 থেকে 20 বার ভূমিকম্প হয়েছে। ঠিক না ভুল বলছি? আমার দেশে তো 2-3 বার হয়ে গেল। ভূমিকম্প কখন হয় জানেন? হাদিস শরীফের কিতাবে ব্যাখ্যা এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মানুষ যখন আমানতের মাল খায়ানাত করে তখন আল্লাহ ভূমিকম্প দেবে। আর যখন সমাজে জিনাটা আম হয়ে যায়, ফেসবুক খুলে দেখেন রাস্তাঘাটে বেরোনোর মতো নয়, প্রকাশ্য রাস্তার ধারে মেন ওপেন রোডের গায়ে প্রকাশ্য উলঙ্গ হয়ে ছেলে মেয়েটা জিনা করছে। অন্যজন যারা যায় তাদের লজ্জা লাগে, ওদের লজ্জা লাগে না। ঠিক বলছি না ভুল বলছি? পার্ক গলিতে যেতে পারবেন না। সমাজে যে পার্কগুলি হয়েছে, ফুলের গাছ লাগিয়েছে, বাচ্চাদের দোলনা করেছে, একটু ছোট্ট পুকুর করেছে, প্যাটেলওয়ালা নৌকা লাগিয়েছে, প্যাটেল করে করে ঘোরে, ওই পার্কগুলি এখন যাওয়ার মতো নয়, প্রকাশ্য জিনা চলছে। নাউজুবিল্লাহ জোরে বলতে পারেন না? এই চলে এলো ডিসেম্বর, শেষ হয়ে জানুয়ারি আসছে। আজকে ডিসেম্বরের কত তারিখ বলেন? আজকে ডিসেম্বরে হলো 10 তারিখ, 31 নাইট, 31শে ডিসেম্বর। আমাদের সমাজের আগে ছিল, এখন শুরু হয়ে গেছে। রাত 3টা অবধি ছেলেটা আর মেয়েটা উলঙ্গ হয়ে ঘুরছে, মানে ছোট ছোট পোশাক। ঠিক বলছি না ভুল বলছি? নাউজুবিল্লাহ। জানুয়ারি মাস সমাজে থাকার মতো না। জানুয়ারি মাস সমাজে ঘোরার মতো নয়, উলঙ্গ হয়ে জিনা করে ঘুরে বেড়াচ্ছে। পার্কগুলোতে গিয়ে দেখে এই একটা ছেলে একটা মেয়ে, ওই মেয়েটার পিঠে আরেকটা মেয়ে পিঠ ঠেকিয়েছে, সামনে আরেকটা ছেলে, ওই ছেলেটার পিঠে আরেকটা ছেলে পিঠ ঠেকিয়েছে, সামনে আরেকটা মেয়ে। এত স্বল্প জায়গায় 4-5 জন একসাথে বসে বসে 4-5টা দল হয়ে জিনা করে বেড়াচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। জিনাটা এখন আমাদের সমাজে জিনা আম হয়ে গেছে। জিনা যখন সমাজে আম হবে, আল্লাহ নারাজ হয়, ভূমিকম্প দেবে। বলেন হাদিস শরীফের কিতাব পড়ে দেখেন, একটাই কারণ সমাজে অন্যায় বেড়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা যেটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ। আমাদের সমাজের কিছু কিছু ছেলে আর কিছু কিছু মেয়ের লজ্জা নাই, ওদের ঈমানের ওই অঙ্গটা কম হয়ে গেছে। এতগুলি ভাই এখানে আছে, যেভাবে আমরা হাম্মাম, বাথরুম, গোসলখানায় যেভাবে শাওয়ার নিই, গোসল করি, আপনি এইভাবে এখানে কাপড় বদলাতে পারবেন বলে মনে হয়? কেন বলেন তো? লজ্জা লাগছে। যেভাবে টয়লেটে বসেন, বাথরুম না টয়লেট, আপনি যেভাবে যান, যেভাবে টয়লেট আপনি গিয়ে ব্যবহার করেন টয়লেটটাকে, আপনি এখানে ওইভাবে বসতে পারবেন? কেন? লজ্জা। ঈমান আছে আপনার। হুজুর বলে চলে হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা যেটা ঈমানের একটা অংশ, ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ কম হয়ে গেল। আল্লাহ আমাদের লজ্জার উপর মজবুত থাকা তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি রাসূল তোমাদের জান্নাতের জিম্মা নিয়ে নিলাম। জোরে বলে মাত্র দুটো। হুজুর এক নম্বরটা বলেছেন, তোমরা আমাকে তোমাদের জবানের গ্যারান্টি দাও। হুজুর কিন্তু 10টা বলেন, এক দুটো বলেছেন। এই দুটোর মধ্যে এক নম্বর হলো জবান। তোমরা যদি আমাকে জবানের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মা। জবানটাকে আল্লাহ অনেক বড় জিনিস করেছে। মানুষ এতেই মিথ্যা বলে, মানুষ এতেই হারাম খায়, মানুষ এতেই গালি দেয়। জবান যদি লাগাম লাগাতে পেরেছে, বর্তমান সময় আপনি বর্তমান সময়ে একটা ওলির দরজায় পৌঁছে যাবেন। জোরে বলুন। 2 নম্বর, তোমরা যদি আমাকে তোমাদের লজ্জা স্থানের গ্যারান্টি দিতে পারো, মানে লজ্জা স্থানকে তোমরা যদি হেফাজত করো, আমি রাসূল তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। জোরে বলুন। আর কি জোরে বলা গেল না? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, নামাজি হয়ে যায়। ভাইয়েরা নামাজি হয়ে যায়। কে নামাজ পড়ে না পড়ে আমাদের দেখা দরকার নেই, আমি পড়ি, এই ঈমানের জায়গায় মজবুত। কে পড়ে আর না পড়ে আমার দেখার সময় না, আমি পড়ি, এই ঈমানে মজবুত। আল্লাহ নবী উহুদের জমিনে চলে গেলেন। ও যুবকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দ্বিতীয় যুদ্ধ, দ্বিতীয় হিজরিতে উহুদের ময়দানে চলে গেলেন। আল্লাহ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী হযরত কাতাদা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চোখ বার হয়ে গেল কাফেরদের আক্রমণে, শত্রুদের আক্রমণে একটা চোখ ছুলে গেল। ও জওয়াকে ময়দান ছেড়ে চলে যাচ্ছে না, জায়গা ছেড়ে চলে যায় না। হযরত কাতাদা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, সামনে থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কাতাদা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই চোখটাকে আল্লাহ নবী আস্তে আস্তে চোখের ওই জায়গাতে রেখে হুজুর আমার দোয়া করে দেন। আল্লাহ পাকের হুকুমে হযরত কাতাদা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটাকে সুস্থ করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও জমাকে বাইহাকি শরীফের মধ্যে পাওয়া যায় হযরত কাতাদা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন। ও আমি কাতাদা ইবনে নোমান আমার যে চোখটা ভালো ছিল, আমি কাতাদা ইবনে নোমান আমার যে চোখটা বার হয়ে গেল, আল্লাহ নবী যে চোখখানা আমার দোয়া করে দেন। আমি কাতাদা ইবনে নোমান আমার ভালো চোখে থেকে এই চোখেতে আমি আগে থেকে আরো ভালো দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একটা চোখ আর কাফেরদের আক্রমণে এই ভেতর থেকে ঝুলে গিয়েছিল। উনি বলছেন হুজুরের কাছে গেলাম, ময়দান ছাড়েন, ময়দানে দাঁড়িয়ে যুদ্ধ করছেন। জোরে বলুন কবে? ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় যে যুদ্ধে সেনাপতি ঝান্ডা হুজুর একজনকে দিয়েছিলেন, ওনার নাম হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু 40 বছরের সাহাবা। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু 40 বছর ওনার বয়স, ঝান্ডা ওনার হাতে হুজুর দিলেন। উনি আমার যুদ্ধের ময়দানে নেমে গেলেন। ও জমাকে, ও আমার মুরব্বি বাপ জানেন, মায়েরা বোনেরা মগিরাম, মালাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কেনা মানেছেন, তাস খেলাটার নাম মানানা, জুয়া খেলাটার নাম মানানা, লটারি কাটার নাম মানানা, মদ খাওয়াটার নাম মানানা, সুদ খাওয়াটার নাম মানানা। ও জমাকে, আল্লাহ রাসূল হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে নেমে গিয়ে চিৎকার দিয়ে আওয়াজ দিতে লাগলেন, চিল্লে চিল্লে বলতে লাগলেন, ও মা মুহাম্মাদুর রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। চিৎকার দিয়ে জানিয়ে দেন, যুদ্ধ করতে করতে কাফেরে দলেরা ডান হাত কানা কেটে দিল, ওনাকে দমাতে পারলো না, ওনাকে আটকাতে পারলো না। ও জমাকে, যুদ্ধ ময়দান থেকে চলে গেলেন না, যুদ্ধের ময়দানে আল্লাহ দ্বীনের জন্য ঝান্ডাখানা বাম হাতে করে তুলে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। হযরত আমার রাসূলের সাহাবী, আল্লাহ নবীর সাহাবী হযরত মুসআব বিন উমাইর বাম হাত কানা কেটে দিল, ওনাকে দমাতে পারলো না, ওনাকে আটকাতে পারলো না। ও জমাকে, ডান হাত কেটে দিল, বাম হাত কেটে দিল, দুটো হাত চলে গেল। আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধে ঝান্ডা খানা তারি তুই করে চিপে ধরে ঝান্ডা খানা তুলে আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধখানা চালিয়ে যায়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ডান হাত কেটেছে, ঝান্ডা বাম হাতে, ময়দান ছাড়ে নেই। সুবহানাল্লাহ বলে ময়দান কেড়ে নামাজ পড়লি, দুদিন মাথা তুলতে পারছি না, জ্বর হয়েছে, দুদিন জ্বর, মাথা তুলে নিতে, তাহলে বল নামাজ কে বললো? দাঁড়াতে পারেন না, বসে পড়েন, বসে পড়েন না, শুয়ে পড়েন, ইশারায় নামাজ পড়েন, মনে মনে হাতটা বেঁধে যেন মনে করছেন আমি রুকুতে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিয়াল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। সিজদা শুয়ে আছে কিন্তু মনে মনে হচ্ছে এটা তাসবিহ জবানে পড়তে হবে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার।
আবার সিজদায় আল্লাহু আকবার সুবহানাল্লাহ নড়ছেন না কিন্তু মনে মনে হচ্ছেন সিজদায় ইশারায় পড়েন আল্লাহ পাক তো সুযোগ রেখেছেন সুবহানাল্লাহ আজরে বলবেন না কিন্তু নামাজ ডান হাত কেটে যে ঝান্ডা বাম হাতে আহা বলুন না সুবহানাল্লাহ ডান হাত কেটে বাম হাত কেটে যে দুটো হাত না যাতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা 40 বছরের সাহাবী হুজুরের সাহাবার সংখ্যা কম বেশি 1.5 লক্ষ এই 1.5 লক্ষের মধ্যে উনি একা 1.5 লক্ষের মধ্যে একা আল্লাহর দ্বীনের জন্য কাটা হাত দিয়ে ঝান্ডাটাকে টিপে এই দাঁড়িয়ে থুতনির নিচে দিয়ে দাঁড়িয়ে দিয়ে বুকের মধ্যে চিপে ধরে মুখটাকে ঘুরিয়ে ঝান্ডা কাট করে তুলে তখনও দ্বীনের জন্য যুদ্ধ করে যাচ্ছে জোরে বলো আর কি জোরে বলা গেল না হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু একটা চোখ ওনার ঝুলে গিয়েছিল কাফেরদের আক্রমণ করে ময়দান ছাড়ে হুজুরের কাছে দাঁড়িয়েছে হুজুর এই চোখটা তুলে চোখে রেখে দোয়া করলেন উনি বলতে আল্লাহ চোখ ভালো করে দিয়েছে উনি বলছেন যেটা ভালো চোখ ছিল ওটা চাইতে হুজুর যেটা হাত দিয়ে দোয়া করেছে আমি এটা তার ভালো দেখতে পাচ্ছি জোরে বলো আর কি জোরে বলা গেল না সেই সাহাবাদের জীবনী পড়েন তবেই তো মানা তবেই তো ভালোবাসা তো বাড়ি হয়ে গেল ধনী হলেন গাড়ি কিনেছেন জমি জায়গা কিনেছেন আর জমিনে পা ঠেকছে না এবার তো হাওয়ায় উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছে জানবে আল্লাহর দরবারে দিতেও সময় লাগে না নিতেও লাগে না কোন সঙ্গে সঙ্গে ফায়াকুন ভিখারি হয়ে যাবে ইতিহাস ঘেটে দেখে লেগে যান কত জমিদার লোকের কাছে ভিক্ষা করে লাশ জীবন কাটিয়েছে আপনি তো তিনটে গাড়ি কিনে ভেবেছেন ভারতের গোটা ভারতের ধনী আমি ভারতবর্ষের ধনী আদানি তো মুকেশ আম্বানি বলে আপনাদের অসুবিধা হয়েছে আমি আসাতে রাগ হয়ে গেল আপনাদের একটু রেসপন্স দেন নারায়ে তাকবীর অজয় কালনাঙ্গা এলাকায় এত ভালোবাসা 2 বছর 3 বছর ধরে ঘুরে পাই না আর এই হুজুরটা গ্রামে এলো তাকবীর কিসে ঠান্ডা লেগে গেল মুখ গাঢ় করে কি কঠিন অবস্থা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে মুজাদ্দিদুস জামাত নারায়ে তাকবীর বলে গোটা ভারতবর্ষের ধনী মুকেশ আম্বানি ওনার একটা ভাই আছে নাম জানেন কি নাম বলেন অনিল আম্বানি নাই যখন ছোট ছোট ছিলাম তখন একটা ভালো একটা নাম বাজারে চলতো রিলায়েন্স বলে এখন কিছু কিছু পাম্প আছে তখন ওই রিলায়েন্সের এটা ওই অনিল আম্বানির নামে একটু পরিচয় বেশি ছিল একটা ফোন বার করেছে রিলায়েন্স কোম্পানি ওই সিম কার্ড এক্সট্রা যে আমরা দিই না ওটা ফোনের সাথে সিম থাকতো হ্যাঁ ক্লাসিক সিম খালি রিচার্জ করলে হতো 1 বছর 2 বছর রিচার্জ হয়ে আসতো সিম লাগতো না ওতে পুরো পিছনটা পুরো সাঁটা ওতে সিম থাকতো এক্সট্রা দিতে হতো অনিল আম্বানি আপনি জানেন হাজার হাজার কোটি টাকা ঋণী হয়ে আছে একটা সময় যে ভারতের ধনীর টপ র‍্যাঙ্কে থাকতো 1 থেকে 3 এর মধ্যে সে এখন ভিখারি হয়ে গেছে তখন মালটা কে দিয়েছিল বলেন এখন নিয়েছেন কে আপনি তিনতলা বাড়ি পানি খই অমন করছেন কি ভাবছেন আপনি বেলার কিছু হয়ে গেছে কিচ্ছু আল্লাহ চাইবেন পথের ভিখারি হবে লোক 1 টাকা 2 টাকা করে দেবেন ওই চেয়ে মেগে খাবে অহংকারটা ভালো না ভদ্র হন নম্র হন সভ্য হন আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ সব প্রশংসা তোমার তুমি আমাকে দিয়েছো আমি যে গোলামের বাচ্চা করলাম বলুন সুবহানাল্লাহ আর কি জলে বলা গেল না এই মনের কাইফিয়ত তৈরি করে কিসের টাকার গরম দেখাচ্ছে আপনাদের এলাকায় তালডাঙ্গা এই গাদামারা পাবদারা কদমা এই অদ্দ চচ্চরে রাজবেরা এসব এলাকায় বিয়ে শাদী হলে চটে বসে খেতে দেয় চটে বসে খেতে দেয় এটা আমার দিকে তাকা তাই বলে মনে হয় আপনাদের না দিলে বসবে চট দিলে বসবে বিয়ে বাড়িতে বসবে বলে মনে হয় চেয়ার টেবিল করে বসতে চাই না বাড়িওয়ালা ভাই বসে জানা ভাই গাছ আরে ঘুরে দেখি না ভাই বস না ভাই খেয়ে নে না আরে বসছি 4 বার খোসামতির পরে বসেছে খেতে ঠিক না ভুল বলছি বাড়িওয়ালা বলে ভাই একটু বসে ভাই বসে খেয়ে আরে খাবো রে ভাই না খান না না একটু খানা ভাই খুশি কত খোসামতি বসিয়েছে ওকে আর আজকে জলসা হলো কাউকে বলতে হয় না
টুক 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 করে ওয়াজ হচ্ছে, সব লোকগুলো কোটিপতিটা এসে চটে বসে গেল। কেন জানেন? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। জোরে বলে, জোরে বলা গেল না? আল্লাহ আল্লাহ রাসূলের কাছে নিজের টাকা পয়সা কলম চলে না, কিসের গরম? ভিখারি বাচ্চা ভিখারি, আমরা গোলামের বাচ্চা গোলাম, আমাদের আবার কিসের হাইসিয়াত আছে? আল্লাহ আল্লাহ রাসূলের কাছে অহংকার থাকা, আস্তাগফিরুল্লাহ, আমরা যে গোলামের বাচ্চা গোলাম, আমাদের আবার কিসের অহংকার? সমস্ত সাহাবাদের মধ্যে যিনি ধনী ছিলেন ওনার নাম ছিল হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা। হুজুরের যত সাহাবা ছিলেন সবার মধ্যে উনি ধনী ছিলেন। জোরে বলে, গোটা পৃথিবীর সবথেকে ধনী লোকটার নাম হলো ইলন মাস্ক। বর্তমান যিনি গোটা পৃথিবীর ধনী, ওনার নাম ইলন মাস্ক। সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা জীবনী পড়লে পাবে, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু হুজুরকে আল্লাহ ইলন মাস্কের থেকে 7 থেকে 8 গুণ মাল আল্লাহ সাহাবীকে বেশি দিয়েছিলেন। আর জোরে বলা গেল না? ইন্তেকালের আগে 4 লক্ষ দিরহামের একটা খেজুরের বাগান আমার হুজুরের আহলিয়া মানে আমাদের আম্মা জানদের করে হাদিয়া করে গেছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার স্ত্রী ছিল 4টে। কটা? 4টে স্ত্রী ওনার। এখন তো এটা নিয়েও কত রকম টিটকিরি চলছে। কি রে তোদের তো 4টে বিয়ে চলে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটা আমরা গর্বিত, আমরা খুশি, আমার শরীয়তের বিধান। আল্লাহ 4টে বিয়ে যায়, 4টে করতে হবে, ওটা না। আমরা আলহামদুলিল্লাহ একটাই খুশি, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে স্বামী স্ত্রী ভালোবাসা দাও, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। 4টে যায় তবে আলহামদুলিল্লাহ আমরা এক স্ত্রীতে খুশি, কিন্তু ইসলাম আমাকে 4টে পারমিশন দিয়েছে। আমাদের 4টে যায়, তাতেই কত রকম কি হয়ে গেল। কতজন 4000 অবৈধ রেখে বসে আছে। 4টে বৈধ ভালো না 4000 অবৈধ? আমার দিকে তাকা, কদিন বছর দেড়েক আগে সে কোন রাজ্যের একটা মন্ত্রীর ছেলে, তার কাছে পেন ড্রাইভ পাওয়া গেল, 1000 মহিলার উলঙ্গ ভিডিও পাওয়া গেছে। এই বছর দেড়েক আগে কোন রাজ্যের মন্ত্রী, তার কাছে 1000 কম বেশি উলঙ্গ মহিলার ভিডিও পাওয়া গেছে। নোংরা কাজ চালাচ্ছে। মুসলমানের 4টে বিয়ের থেকে বুক চচ্চর করছে, ইসলামটাকে গালি দিচ্ছ, ওগুলোকে কি আটকাবে? ইসলামকে ঘাটাতে যেও না, সব ঘেটে যাবে। ইসলামের ইজ্জত আল্লাহ দিয়েছেন। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? আরেকটু জোরে বলা যাবে না? আমার ভাইয়েরা বাচ্চারা, হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু ওনার স্ত্রী ছিল 4টে। এত দিনার রেখে গেছিলেন, দিনার টাকা। এক একটা স্ত্রী ইন্ডিয়ান রুপিতে ভাগ পেয়েছেন 300 কোটি করে। আর একটা বর্ণনা আছে এক একটা বউ ভাগ পেয়েছে 400 কোটি করে। জোরে বলে, তাহলে কত টাকার মালিক? এত স্বর্ণ রেখে গেছিলেন, সোনা গোল্ড। ওই ফজরের পরে কুরুল দিয়ে কাটা শুরু হয়ে যায়, আত্মীয়দের মধ্যে ভাগ হবে। স্বর্ণ কাটা হচ্ছে কুরুল দিয়ে, কুরুল দিয়ে কাটে, যোহর হয়ে গেছে তখনও কাটা চলছে। আর যারা যারা কুরুল দিয়ে কেটেছিল ওদের হাতে খোসা উঠে গেছে। এত ধনী ছিলেন সাহাবী। আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন, ও যুবকেরা সিজদা পড়ে গিয়ে জাজান হয়ে গেলেন, চোখে পানি ফেলে ফেলে গেলেন, ও রব্বি আল্লাহ, আজকে দিনে যদি গেলে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না। আল্লাহ আপনার ওয়াহদানিয়াত মানার কেউ থাকবে না। আমি নবী, আমাকে মানার কেউ থাকবে না, ইসলামের ঝান্ডা তোলার কেউ থাকবে না। ও আল্লাহ নবী জাজান হয়ে গেলেন, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে দাঁড়িয়ে গেলেন, পাশে যে দাঁড়িয়ে গেলেন, মাথা থেকে পা পর্যন্ত একটি জায়গাতে তীরা তলোয়ার লাগাতে রক্তকণা ঝরে, রক্তকণা টপকায়। আল্লাহ নবীর কাছে যে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেয়াদবি মাফ করুন, গুস্তাখিতা ক্ষমা করুন। আমি আব্দুর রহমান ইবনে আওফ শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই সেদিন আপনাকে একা রেখে যাব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মাথা থেকে পা পর্যন্ত 31 জায়গায় তীর আর তলোয়ার।
তখন ও বলছে হুজুর শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত পাশে দাঁড়িয়ে হুজুর যুদ্ধ করে যাবে জোরে বলে এটা হলো ঈমান এটা হলো মানা এটা হলো মুহাব্বত আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান আল্লাহ আমাদের করে শরীয়তের বিধানে মজবুত রাখেন বলুন আমিন আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে দেন বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলে আল্লাহুম্মা আমিন একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তো কোজা মানো কোজা तो को जा मानो को जा तो को जा मानो को जा तो को जा मानो को जा तो मेरे हाल में फकीर आजा तो मेरे हाल में फकीर आजा तेरे गुण और इल्म में तलब ही तलब तेरे गुण और इल्म में तलब ही तलब तो अता ही आता तो अता ही आता तो को जा मनो को जा 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 इल्हाम जामा तेरा इल्हाम जामा तेरा कुरआन इमाम है तेरा कुरआन इमाम है तेरा मेराज तेरा अर्श बारी मेराज तेरा अर्श बारी या रहमतल लिल आलमीन तो को जा मनो को जा 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 खैरुल बशर रुतबा तेरा खैरुल बशर रुतबा तेरा आवाज़े खुतबा तेरा आवाज़े खुतबा तेरा आफाक तेरा शमाए आफाक तेरा शमाए साए से जिब्रील ले आए या रहमतल लिल आलमीन तो को जा मनो को जा 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 अल्लाहुम्मा सल्ली अला
ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসে। মরণ আমার আপনার একদিন হবেই হবে। কবরে আপনাকে আমাকে একদিন যেতে হবেই হবে। আল্লাহর আদালতে কি মুখ দেখাবো? আপনাদের তালডাঙ্গা এই যে ঈদগাহ, এর পাশে কবরস্থান নাকি? কবরস্থান কোন দিকে? 16 আনার কবরস্থান। একটা ছোট বড় হলো কোথায়? তাহলে এখানে পাশে আছে, এই পাশে কবরস্থান। গিয়ে দেখেন সব মুরব্বিগুলো কাতারে কাতারে ঘুমাচ্ছে। কি ঠান্ডা, কি গরম, কি রৌদ্র, কি বর্ষা, কোনো নেই, সব শুয়ে আছে। আহা, কিছু কিছু কবরের স্থানে গিয়ে কবর গিয়ে দেখবেন বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গর্ত হয়ে আছে। এগুলো আপনাদের এলাকায় দেখা যায় না? কবরে বাঁশ ভেঙে ভেতরে ঢুকে গিয়েছে। পানি হলে ওই কবরগুলির কাছে গিয়ে উকি মেরে গিয়ে দেখবেন কবরের নিচে পানি জমে আছে, কাদা হয়ে আছে। একদিন আমি আপনিও মুরব্বিদের বুকের কাছে গিয়েই শোবো। পানি হলে যেদিন আমাদের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে, সেদিন আমাদের কবরও পানি জমবে। ও যুবক, ভয় হয় না? ও যুবতী বোনেরা, ভয় লাগে না? এত বিয়াদবি, এত হিমাগতি, এত অহংকার কিসের আমাদের? একটু ময়লা লেগেছে, কতবার খালি ধুয়েছে, গরিবের হাতটা ঠেকে গেল। কেন আমি করছি কাজে এসে কোথা থেকে ভিখারি চলে এলো। আহা, ওর গায়ে যদি ময়লা না থাকে, নোংরা যদি না থাকে, কেন তুমি অমন করলে? তুমি যদি গরিব হয়, ওই যদি আল্লাহ ওকে বড় লোক করতো, তোমাকে যদি ওরকম করতো, তোমার মনটা কেমন হতো? ময়লা অবশ্যই ঝাড়তে হবে। ইসলাম বলে তাহুর শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের একটা অঙ্গ। সুবহানাল্লাহ বলে। পবিত্রতা ঈমানের অঙ্গ। পরিচ্ছন্ন থাকে আলহামদুলিল্লাহ। কিন্তু গরিবের হাত লাগলো, গরিবটা ও তো নোংরা না। কিছু কিছু লোক আছে ইদানিং এগুলো ছিল না। কারণ কি জানেন? অন্তর আল্লাহ আল্লাহর রাসূলের প্রেম কমে গেছে, আর আল্লাহ ওয়ালাদের সোহবতে বসেন না বলে এই অহংকার গুলো তৈরি হচ্ছে। মসজিদে গরিবের পাশে দাঁড়াতে চায় না। এই তুই সরে যা, আহা, আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়েই কিন্তু হুজুর বসতেন। বলুন না সুবহানাল্লাহ। হুজুরের কাছে ইহুদিদের একটা দল চলে এলো। আমরা আপনার কাছে আসতে পারি, মুসলমান হতে পারি, তবে এইগুলিকে আপনার পাশে রাখলে হবে না, আমাদের জায়গায় যেতে হবে। হুজুর বললেন না, তোমরা দিনে আসবে না আসবে ওটা তোমাদের, তবে এইগুলিকে আমি রাসূলুল্লাহ ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলে। আর যদি বলা গেল না ইসলাম কে মুচি, কে মেথর, কে গরিব, কে বড় লোক, কে অসহায়, ইসলামের কোনো ব্যাপার না। মুচির ছেলেটা ইমাম, জমিদারের বাচ্চারা মুক্তাদি পিছনে নামাজ পড়ছে, এটা হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। মেথরের ছেলে ইমাম, মেথরের ছেলে ইমাম, মেথরের ছেলে নামাজ পড়ে, পিছনে নেতাটা মেথরের ছেলের পিছনে একটু করে নামাজ পড়ছে। জোরে বলো। গরিব ভিখারির বাচ্চারা হলো মসজিদের ইমাম, আর পিছনে গ্রামের সবথেকে কোটিপতি লোক গরিবের বাচ্চার পিছনে দাঁড়িয়ে একটু করে নামাজ পড়ছে, এটার নাম হলো ইসলাম। জোরে বলে। থেকে অহংকার চলে এলো আমাদের মধ্যে, কোথা থেকে এত হিমাগতি আমাদের মধ্যে? নাউযুবিল্লাহ মিন যালিক। মন ভালো করে মরণ আমার আপনার হবেই হবে। ধনী লোক বলে কবরে এসি লাগাবে না, জমিদার বলে কবরে মার্বেল লাগাবে না, ওই মাটির 3.5 হাত ঘর। আর আপনার কাপড়টা ভেলভেটেরও হবে না, আর দামিও হবে না, ওই সাদা কাপড়, সাদা কাপড় জড়িয়ে, ছেলে হলে 3টে কাপড়, মেয়ে হলে 5টা কাপড়, ওই জড়িয়ে ওই দাফন মাদফুন হয়ে গেল, মাটি চাপাতে চলে এলো। ভয় হয় না সেদিনের জন্য? আল্লাহ পাক আমাদের এগুলো বুঝার তৌফিক দান। আল্লাহ আমাদের মনগুলি আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেয়। বলেন না আমিন। আল্লাহ আমাদের ভাইদের মন মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা থেকে আল্লাহ এদের মনগুলো ঘুরিয়ে দেয়। বলেন না আমিন। জ্বলে বলেন আমিন। হুজুর বলেছে মতখোর জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। আমি বলিনি, নবী বলেছেন। এবার আপনি আপনার জায়গা ঠিক করে নেন, আপনি যাবেন, আমি বলতে পারবো না। হুজুর বলে মদখোর জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। আপনি মদ খেয়েছেন, আপনি বিচার করেন, আপনি থাকবেন কোথায়? আমি বলতে পারবো না।
আয়নার সামনে দাঁড়াবেন, নিজের মুখটা আয়নায় দেখবেন আর মনটাকে প্রশ্ন করবেন, আমি যে এই অন্যায়গুলো করি ঠিক করি না ভুল করি। কাউকে বলতে হবে না, আপনার মন আপনাকে সাক্ষী দিয়ে দেবে। জীবন তৈরি করেছেন কারা? জীবন তৈরি করেছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ। জোরে বলে, জোরে বলা গেল না? ওনার পীর ছিলেন হযরতে গরিবে নওয়াজ খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি সিনজারি রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ হলো না? ওনার পীর ছিলেন খাজা হযরতে উসমান হারুনি রহমাতুল্লাহ। জোরে বলা গেল না? ওনার পীর ছিলেন আল্লাহর ওলি খাজা শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ। জোরে বলে, খাজা কুতুবউদ্দিন হুজুরের খলিফা ছিলেন হযরতে খাজা ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লাহ। জোরে বলা গেল না? ওনার খলিফা ছিলেন হযরতে খাজা মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ। জোরে বলে, আর ওনার খাস খাদেম ছিলেন ভারতের তুতাপাকি। কে বলেন তো? আমির খুসরু। ওনাকে বলা হয় ভারতের তুতাপাকি আমির খুসরু। ওই সারা দিন দিল্লিতে কোথায় কি অসুবিধা অশান্তি হয়েছে, ওই ঈশান নামাজের পরে পীরের কাছে মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া দিল্লি জমিনে শুয়ে আছে। ওনার এই কদমের কাছে বসে বসে একটা করে বলতে, হুজুর এখানে আজকে এই অশান্তি, এখানে এই অশান্তি, হুজুর এই অশান্তি বলতেন। মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া। ওনার পীর ছিলেন হযরতে ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লাহ। আর ওনার পীর হলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, খাজা হুজুরের খলিফা। আর খাজা কুতুবউদ্দিন হুজুরের প্রধান খলিফা ছিলেন মুরিদ দিল্লি সালতানাতের বাদশা ছিলেন বাদশা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ। জোরে বলে, দেশের বাদশা ওনার মুরিদ। দেশের এখন যুবকদের মধ্যে চলে মডার্ন, এখন সব পীরা চলে না, মুরিদও আগেকার বুড়ো লোকেরা হয়েছে। তাই আল্লাহ ওয়ালাদের সোহবতে বসলে মন নরম হয়, চরিত্র ভালো হয়। তুমি বলছো কোনো বেকার, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি, আমি আল্লাহ আমাকে ভয় করো আর ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী খোদাভীরু আল্লাহ ওয়ালা ওনাদের সোহবত দলবদ্ধ হওয়ার জন্য আল্লাহ হুকুম দিয়েছে। জোরে বলে বললেন না সুবহানাল্লাহ। হযরত বাদশা শামসুদ্দিন আল-তামাশ দিল্লি সালতানাতের বাদশা জীবনে তওবা করাতে গেলে 5 ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত কোনদিন কাজা হয় না। বলবেন না? 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা, তাকবীরে উলা 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। জোরে বল। আর জীবন তাহাজ্জুদের নামাজও কাজা দেন। এখন আলেম ওলামারা তাহাজ্জুদের নামাজ পড়ে না, সাধারণত আপনারা পড়বেন কি করে? আমাদের থেকে তো শিখবেন আপনারা। বর্তমান আলেম ওলামারা তাহাজ্জুদ 5 ওয়াক্ত নামাজ কতজন পড়ে না, কত বক্ত ওয়াজ করে বেড়াচ্ছে। ওই নেটে দাওয়াত করেছো, নেটে ভাটিয়া টান মারলো, নাম্বারটা নিচে লিখে দিল, দাওয়াত খালি হবে। তালডাঙ্গা থেকে বলছি গাদামারা, ও এখানে আছে, আমার তো নেটটা দূরে হবে, তো দেখছি, হ্যাঁ খালি আছে, নিয়ে না। সেই ওই গজলটা সেই ভাটিয়া টান দিলে দাওয়াত করলে। চেনে বাজারে একটা ভালো প্রোডাক্ট কিনতে গেলে দোকানদার বলে এতদিন ধরে কিনলি, এটা কেন না, কি বলতো একই জিনিস, ভালো কোম্পানি না, বেশি নতুন জিনিস, তুই ওইটাই দে। একটা 10 টাকার প্রোডাক্ট কিনতে গেলে 5 জনকে জিজ্ঞাসা করছে কোনটা ভালো হবে বলতো, কথা বলতে না। 5 টাকার প্রোডাক্ট 10 টাকার প্রোডাক্ট কিনতে গিয়ে 3 জন 5 জনকে জিজ্ঞাসা করতে পেরেছে। একটা আলেমের জবান থেকে শুনবেন, আলেমের চরিত্র জানলেন না তো। আরে বক্তার কাছ থেকে শুনবেন, বক্তার চরিত্র জানলেন না, শুনলেই হয়ে গেল। নেটে 3টে ভিডিও দেখে দাওয়াত করলে হয়ে গেল। ওর জন্য তো আমাদের আমলের নূর পাচ্ছি না। ওই জায়গা থেকে বসিয়ে না, যাকে দাওয়াত করবেন তার চরিত্র জানতে হয় আগে। ইনি চরিত্রের দিক থেকে কেমন দাঁড়ালো, অত সহজ আমল না থাকলে বক্তা ওয়াজে নূর আমাদের অন্তরে আসবে না। হুজুরটা যদি নিজেই নামাজ না পড়ে আপনি নামাজ পড়বেন কি করে? আমি ওয়াজ করছি তো, নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো, হুজুরটাই পড়ে ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা, মাগরিব কাজা, এশা কাজা, 5 ওয়াক্ত কাজা। আমি এসে বলছি নামাজ পড়ো নামাজ পড়ো, এই নামাজ পড়ো এই শব্দটা আপনার অন্তরে গিতবে না। কেন? আমি আমল করি, আপনাকে বলছি আমল করো, দেখে মনে করতে ফেরেশতা বসে আছে। ওইজন্য যাকে তাকে দাওয়াত করতে হয়, যাকে দাওয়াত করবে ওনার চরিত্র জানতে হয়, ব্যবহারটা কেমন, বাপ মার খেদমত করেই বক্তাটা,
জানেন বাজারে কত বক্তা ওয়াজ করছে, ঘরে থাকে না, রুম ভাড়ালে বিভিন্ন জায়গায় থাকে, অন্য জায়গায় ঘর করেছে, বাপ মা ঠান্ডায় কেঁপে কেঁপে মরে যায়, আর বক্তা দুদিন দাওয়াত পেয়ে ভালো ঘর করে বউ খেলে অন্য জায়গায় থাকে, বাপ মাকে ভাত দেওয়ার জন্য খবরটাও নাই। ওই বক্তাটা হলো জাহান্নামী। কত সহজ, ওয়াজ করলে হয়ে গেল। বাপ মাকে দুঃখ দিয়ে নাজাত পাওয়া যাবে বলে মনে হয় আপনাদের? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা মানে তারা দুজনে, মানে মা বাপ, জান্নাতুকা তোমাদের জন্য জান্নাত, ওয়া নারুকা আর তোমাদের মা বাপ হলো তোমাদের জন্য জাহান্নাম। যেমন ব্যবহার করবেন তেমন পাবেন। আল্লাহ আমাদের সকলকে আমাদের মা বাপের খেদমত করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি রহমাতুল্লাহ প্রদান খাদেম বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ, দিল্লির সালতানাতের বাদশা, তাহাজ্জুদের নামাজটা কোনদিন বাদ যায় না। ভেবে দেখেন তখনকার বাদশার যদি আমল এই হয়, ওই বাদশা যেই ওলির কাছে বসতো সেই ওলির আমলটা কেমন ছিল? সুবহানাল্লাহ বললেন না? একটা বাদশার যদি আমল এই হয়, উনি যার মুরিদ, পীরের আমলটা তাহলে কেমন ছিল? সুবহানাল্লাহ বললেন। মুরিদ হলে খেদমত করে দিল্লি সালতানাত, ওই দিল্লি রাজ দরবারের বাইরে একটা মেয়ের কান্নার আওয়াজ, চিৎকার দিয়ে কাঁদছে। লোক পাঠালেন, যাও তো কে কাঁদে দেখো। খবর আনলে, মেয়েটাকে আনলে, বললে তো 2 মাসের বাচ্চা। এই কি হয়েছে? কাঁদো। আমার সব লুটে নিল, ধ্বংস হলো, ইজ্জত নষ্ট করলো, আর আমাকে নিচ্ছে না। এই 2 মাসের বাচ্চা, আমার মরণ ছাড়া কোনো রাস্তা নেই। কে এটা করেছে? মেয়েটা বলছে, নাম বলবো, কোনো শাস্তি হবে না, আর নাম বলবো কেউ মানবেও না। বলো না। মেয়েটা বলছে, বাচ্চাটা হলো আপনার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি রহমাতুল্লাহ আলাইহির অবৈধ সন্তান। আহা, বলুন নাউজুবিল্লাহ। হলো না নাউজুবিল্লাহ? গোটা দিল্লির রাজদরবার থমথমে হয়ে গেছে। কি বলছো জানো? ওই বললাম বিশ্বাস করবেন না, ওই বললাম বিচার হবে না। সাক্ষী দুজন মুনাফিক উঠেছে। হ্যাঁ দেখেছি। রাত্রিরে তাহাজ্জুদের সময় বাড়ির পিছন থেকে ঢুকতে দেখেছি। নাউজুবিল্লাহ বলে আর কি জোরে বলা গেল না? আল্লাহর ওলির কানে খবর খারাপ পৌঁছে গেল। ও জওয়ানেরা, ও আমার মুরব্বি বাদানেরা, মায়েরা, বোনেরা, মগিয়াম, আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে চলে গেলেন, চোখ ভরা বানিয়ে দিল্লি রাজদরবারে চলে গেলেন। সবাই থেকে দাঁড়িয়ে পড়েন, সবাই থেকে উঠে পড়েন। ও জওয়ান, আল্লাহর ওলি চোখ ভরা বানিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দেন, আজকে উঠা লাগবে না, আজকে দাঁড়ানো লাগবে না, সবাই বসে যান। আজকে আমি পীর হিসাবে আসি না দিল্লি রাজদরবারে, আজকে আমি আসামি হিসাবে এসেছি। আজকে দাঁড়ানো লাগবে না, আজকে উঠা লাগবে না, আজকে সবাই বসে যান। আমার এই আশাটা এখন আমি পীর হিসাবে আসি না, আমি এখন দিল্লি রাজদরবারে একটা আসামি হয়ে এসেছি। আহা, বুকটা ফেটে যাচ্ছে। আহা, এই মেয়ে কে তুমি? আমি তো চিনি না তোমায়। মুনাফিকগুলো বলে সম্পর্ক করে এখন নরম কথা বলে মন গলা। সাক্ষী থাকলে পেশ কর, সাক্ষী থেকে নেই। কাঁদতে কাঁদতে বার হয়ে গেল। খাদেম বলছে, হুজুর এই ঘোড়ার পিঠে ওঠেন না, টেনে টেনে নিয়ে যায়। উনি বললেন, আজকে দিল্লি হেঁটে হেঁটে করবো। বেশ কিছুটা চলে গেলে আজমির শরীফের দিকে তাকিয়ে এবার কাঁদছে। খাজা হুজুর তখন হায়াতে। ওহ, চোটটা ঠিক কলিজায় লেগে গেল। হুজুর আমি লাওয়ারিস, আপনি আমার পীর এখনো জিন্দা আছেন, যে যা খুশি বলে চলে যাবে হুজুর হবে না। আপনি আমার পীর, এই বিচারটা কিন্তু আপনাকে করতে হবে। আমার নামে জিনা তোহমত দিয়েছে, ইলজাম দিয়েছে, আপনি হায়াতে বিচার আপনাকে করতে হবে। হুজুর আমার বাড়ি চলে গেলেন, হুজুর আমার বাড়িতে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন। আল্লাহ পাকের হুকুমে গভীর রাতে স্বপ্নের মধ্যে মুলাকাত হয়ে গেল। গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমের সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে জানিয়ে দেন, খবরের মধ্যে জানিয়ে দেন, ও বাবা কুতুবউদ্দিন, আমি তোমাকে জবান দিলাম, আমি তোমাকে কথা দিলাম, তোমার বিচারে আসবো বাবা, তোমার বিচারে থাকবো বাবা। 3 দিনের সময় দিয়ে নাও বাবা, 3 দিনের টাইম দিয়ে নাও। আমি মাইনুদ্দিন তোমার বিচারে
আসবো বাবা ফজরের আজান হয়ে গেল আল্লাহর ওলি ফজরের নামাজটা আদায় করে দিল্লির আজান মানে চলে গেলেন বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহকে জানিয়ে দেন আমাকে 3 দিনের সময় দেয়া হোক আমাকে 3 দিনের টাইম দেয়া হোক আমার পীর আসবে বলে দে আমার পীর বিচারে থাকবে বলে দে ও জমাকে মুনাফিকগুলো জানিয়ে দেন রুহানি কথা আমাদের করে বলবেন না একই রাতে দিল্লির জমিন থেকে আজমির শরীফের জমিনে কে গেল একই রাতে কে ফিরে চলে এলো রুহানি কথা আমাদের করে বলবেন না সাক্ষী থাকলে হাজির করেন সাক্ষী থাকলে পেশ করেন সাক্ষী তো কেউ নয় আল্লাহর ওলি বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি 3 দিনের টাইম দিয়ে দেন ও জমাকে আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে চলে গেলেন রাজ্জাক তিনাশে তিনজারাতারে রাজ্জাক তিনাশে তিনজারাতারে আগামী কালকে বিচার আজকে আসরের পরে মাগরিবের আগে আজমির শরীফের জমিন থেকে কাফেলা পৌঁছে গেল মনটা খুশি হয়ে গেল মনটা আনন্দিত হয়ে গেল গোটা কাফেলা খুঁজে পেলেছে পীরকে দেখতে পেলেন না পীরকে নজরে পেলেন না মনটা খারাপ হয়ে গেল মাগরিবের আজান হয়ে গেল আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইমামতি জায়গা দাঁড়িয়ে গে মাগরিবের নামাজটা পড়াতে লাগলেন মাগরিবের নামাজটা পড়ালেন মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ সালাম কানা ফিরিয়ে দেখেন পিছনে কাতারে গরিবে নামাজ জামাতে 2 রাকাত ছেড়ে গেল একা দাঁড়িয়ে দাঁড়িয়ে পিছনে কাতারে নামাজ আদায় করে জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান ওই তো হুজুর এসে গেছে নামাজ হয়ে গেল খাজা ফজল বলে খবর দাও আগামী কালকে বিচার শুরু হবে খবর পৌঁছে গেল ঈশান নামাজ এবার পীর কে নিয়ে হুজুরার মধ্যে গেছে পীরকে উঁচুতে বসিয়ে কদমের কাছে বসে খালি কাঁদছে হুজুর এই বয়সে আর ভালো লাগে না এই তোহমত এই ইলজাম আর হয় না জোর করে খাজা হুজুর দম বিকলে তোমার ইজ্জত বেশি না নবী ইউসুফ আলাইহিস সালামের ইজ্জত বেশি বলে হুজুর ইউসুফ আলাইহিস সালাম তুমি জানো না ইউসুফ আলাইহিস সালামের নামে জিনা তোহমত দিয়েছে দেখবি সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা আওলাদে মুজাদ্দিদুজ জামান আব্বা জান হুজুর পীর কিবলা আলাই তাকবীর খাজা হুজুর বললে তোমার ইজ্জত বেশি না ইউসুফ আলাইহিস সালামের বলে হুজুর ইউসুফ আলাইহিস সালামের হুজুর বলে তোমার ইজ্জত বেশি না সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনার ইজ্জত বেশি বলে হুজুর মায়ের ইজ্জত বেশি তুমি জানো না মায়ের নামে জিনা তুহমত দিল চুপ করে গেলে সারা রাত পীরের কদমের কাছে কাটালে ফজরের নামাজ পড়ে খাজা হুজুর এই খলিফাকে নিয়ে দিল্লি রাজ দরবারে গিয়ে সিংহাসনে বসলেন হুজুর অসুস্থ হয়ে গেছেন লাঠিটা নিয়ে বসে বললেন বিচার শুরু করে দাও মেয়েটা দাঁড়ালো আমাকে জিনা করেছে আমার সাথে জিনা করেছে সম্পর্ক করেছে সন্তান এসেছে আর আমাকে নাই না আর আমাকে গ্রহণ করে সাক্ষী দুটো মুনাফিক উঠেছে খাজা হুজুর বলে এই আমার কুতুবউদ্দিনকে চেনো সাক্ষী দিচ্ছ ওকে চেনো মুনাফিক দুটির মাথা হ্যাঁ জবান থেকে কথা বলা হয় না খানিকক্ষণ পরে বললেন বাদশা শামসুদ্দিন আলতামাশ এই মিথ্যা সাক্ষী শাস্তি বোঝো মাথা হেঁট করে হ্যাঁ দেখেছি তাহাজ্জুদের সময় বাড়ির পেছন থেকে ঢুকতে দেখেছি ওহ সব মিটে গেল খাজা হুজুর উঠলেন এবার মেয়েটার কাছে এই মেয়ে কে তুমি আমার কুতুবউদ্দিনের নামে তোহমত দিলে ওকে চেনো তুমি ওকে জানো মুনাফিকগুলো বলে নরম কথা বলে মন গলাবেন না সাক্ষী থাকলে পেশ করে সাক্ষী কো সাক্ষীতে কেউ নাই মিথ্যা সাক্ষী এসেছে সত্য সাক্ষী কেউ নাই খাজা হুজুর সিজদায় চলে গেলেন ও জমাকে ও আমার মুরব্বি বাপ জানেরা মায়েরা বোনেরা মগিয়াম আল্লাহর ওলি
গরিবে নওয়াজ সে যা চলে গে যা যা করে কাঁদেন চোখে পানি ফেলে ফেলে গায়েন ও রব্বি আল্লাহ পাক আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই আল্লাহ পাক আপনি আমার কুতুবউদ্দিনের সাক্ষী ও রব্বি আল্লাহ পাক আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই ও রব্বি আল্লাহ পাক বনি ইসরাইলের জামানার নবীর জন্য আপনার হুকুমে বাচ্চা ছেলে কথা বলেছে বাচ্চা ছেলে সাক্ষী হয়েছে আল্লাহ পাক আজকে দিনে দিনে আপনার হুকুমে আপনার হাবিবের উম্মতের জন্য এই বাচ্চাটা কি সাক্ষী হতে পারে না এই বাচ্চাটা কি সাক্ষী দিতে পারে না সেজদা থেকে মাথাটা উঠিয়ে নে চোখ জড়া পানি কেঁদে কেঁদে বাচ্চারা কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন ও বাবা ছেলে বলো বলো আল্লাহর হুকুমে বলো বাবা তোমার বাপকে বাবা তোমার পিতাকে বাবা মুনাফিকগুলো জ্বালিয়ে দিল বাচ্চা কি কথা বলে মাসুম বাচ্চা কি কথা বলে আল্লাহর ওলি তাকবীর করে দেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ও বাবা ছেলে বলো বলো আল্লাহর হুকুমে বলো বলো তোমার বাপকে বাবা তোমার পিতাকে বাবা ও আল্লাহ পাকের হুকুমে বাচ্চাটা জবান খুলে গেল মাসুম বাচ্চা জ্বালিয়ে দিল আল্লাহ পাকের আমার পিতা আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকে নয় আমার পিতা হলো ওই যে দূরে বসা অমুক দলের নেতা অমুক দলের সরদার আমার পিতা খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকে নয় জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান হুজুর আমার পিতা ইনি নয় আমার পিতা ওই দূরে ওই দলের নেতা হাজার হাজার মানুষের সামনে খাজা হুজুরের চোখ দেখে টপ টপ করে পানি ঝরছে খলিফার হাতটা ধরলে কাঁদতে কাঁদতে দিল্লি রাজদরবার থেকে বার করে চলে যাচ্ছে আল্লাহ আল্লাহ সামনে দাঁড়িয়ে হুজুর কোথায় যান উনি বললেন তোমরা আমার কুতুবউদ্দিনের ইজ্জত দিলে না ওকে নিয়ে আমি দিল্লি চলে আজমির শরীফে চলে যাই হুজুর আমাদের জন্য রেখে না গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের হেফাজতের জন্য তো রেখে যান ওই যে রেখে উনি দিল্লি থেকে আজমির শরীফে গেলে তারপরে উনি আর আজমির শরীফ থেকে দিল্লি আসে আল্লাহ পাকের হুকুম মাসুম বাচ্চা সাক্ষী হয়ে গেছে জোরে বলে আর কি জোরে বলা গেল না আল্লাহ ইজ্জত দিয়েছে আল্লাহ সম্মান দিয়েছে ইন্তেকালের আগে খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি হুজুর ওসিয়াত করে গেলেন আমার জানাজার নামাজটা উনি পড়াবেন যার জ্ঞান হওয়ার পরে তওবা করার পরে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ কাজা আর 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় আর কোনদিন রাত্রিতে তাহাজ্জুদ কাজা লাশ পড়ে আছে কাতার হয়ে গেছে ইমামের জায়গায় কেউ দাঁড়াচ্ছে না হাজার হাজার লোকের কাতার সেই পিছনের দিক দিয়ে কাঁদতে কাঁদতে খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি হুজুরের মুরিদ খলিফা দিল্লি সালতানাতের বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ কাঁদতে কাঁদতে ওই ইমামের জায়গায় দাঁড়াচ্ছেন আর বলছেন হুজুর বিদায় বেলায় প্রকাশ করে গেলেন বিদায় বেলায় প্রকাশ করে গেলেন একটা দেশের বাদশা তাহাজ্জুদের নামাজটাও বাদ দিত না বলুন না সুবহানাল্লাহ ইনারা আমাদের হয়ে রাজত্ব চালিয়েছে এখন আমরা তাহাজ্জুদের নামাজ দূরের কথা 5 ওয়াক্ত নামাজই পড়ছি না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কেন গজব হবে না আমাদের উপরে বলেন আপনি কেন গজব হবে সামনের দিকটা দেখেছেন পিছনটা কে দেখে তিনতলা বাড়ি দেখেছো পিছনটাই তাকিয়ে ভাঙা বাড়িটা কোনোদিন দেখোনি ওটা থেকে আশা করে আল্লাহ আমার যে কবে তিনতলা হয় এটা থেকে কোনোদিন আফসোস করে শুকরিয়া আদায় করব না আল্লাহ ওনারটা তো ভাঙা আপনি আমাকে ভালো একটা ঘর করার তৌফিক দিয়েছেন ওটা থেকে শুকরিয়া আদায় হলো না ওটা থেকে কত আশা হয়ে গেল কেন কথা ঠিক বলছি না ভুল বলছি সামনের দিকে আশা হয়েছে পিছনটাই খোঁড়ার লোকটাকে থেকে এটা শুকরিয়া হলো না আল্লাহ উনি তো খোঁড়া আল্লাহ আমাকে তো ভালো রেখেছে কই এটা হলো না সামনে আশাটা হয় পিছনের কমজোরটাকে থেকে শুকরিয়া আদায় হয় না তো কত লোকের এক হাত নাই তো কত লোকের দু হাত হয় আহা কত লোকের দুটো পাই নাই কত লোকের এক চোখ নাই তো কত জনের দুটো চোখ কত জনের কান দুটি এই ছোট ছোট কান দুটি কাটা আছে না না কতজন আছে অন্যর সাহায্য ছাড়া খেতেও পারে না পিচ্চা পায়খানা করে পরিষ্কার হতে পারে না আছে না ওইগুলো
এইগুলো দেখে আমরা কোনোদিন বললাম না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন? আল্লাহ আপনি আমাকে ওই রকম করেন, আল্লাহ আপনি আমাকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, ভালো রেখেছেন, আল্লাহ তোমার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। এটা আমাদের জবান থেকে বার হলো না? দামি গাড়ি চেপে চেপে চলে গেল, আল্লাহ আমি অমরটা কিনতে পারবো না, আল্লাহ আল্লাহ তো একটা চার চাকা দিয়েছে, পিছনটায় তাকান তো সাইকেল চালিয়ে ঘুরছে, তার পিছনটায় দেখেন হেঁটে হেঁটে যাচ্ছে, সাইকেল কেনার পয়সা আছে না? কথা বলে না? আপনি ওটা থেকে আশা করেছেন, ওটা থেকে শুকরিয়া হচ্ছে না কেন? আমরা নাশকর হয়ে গেছি। আল্লাহ আমাদের করে বেশি বেশি তার শুকরিয়া আদায় তৌফিক দান করে, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আমাদের পীর ও মুর্শিদ, পীর বলে ওলি বলে মুর্শিদ বলে মেনেছেন, নীতিতে আকীদা নীতিতে মজবুত। কে মানে না মানে দেখার সময় না, আমি মানি, এই ইমানের জায়গায় মজবুত হয়। দাদা হুজুর কে মানলো না মানলো আমি কি করব, আমি মুরিদ, আমি মানি। ঠিক না ভুল বলেছি? উনি মানলো আমার কি না মানলো আমার, আমি তো ভালোবাসি, এই ইমানের জায়গায় মজবুত হয়ে যায়। ভালোবাসা নিজেকে মজবুত রাখেন। কত দল, কত মত, কত ভেজাল চতুর্দিকে বাড়িয়ে গেছে, কত দেখার সময় আমার নাই তো, অত দেখার টাইম আমার নাই তো, আমি যে দাদা হুজুর আমি এই নীতিতে মজবুত। কথা ভুল বলছি না ঠিক বলছি? এই নীতি ঠিক করে দাদা হুজুর মানেন আপনারা? আমার দিকে তাকা, মুজাদ্দিদ জামানকে মানেন, ভালোবাসে, নীতির উপর মজবুত। কথা বুঝতে পেরেছেন? সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, সানাউল্লাহ সিদ্দিকীর আখলাক, সানাউল্লাহ সিদ্দিকীর চরিত্র যদি খারাপ লাগে দূরে চলে যান। মুজাদ্দিদ জামানে জায়গায় মজবুত হন, পাঁচ হুজুরের ভালোবাসায় মজবুত হন। আব্বাজান, চাচাজান, মুরব্বি হুজুরদের মানো আর মুহাব্বতের জায়গায় মজবুত হয়ে যান। বলুন ইনশাআল্লাহ।